হ্যান্ড রাইজ করে নাও সবাই, যার যা ডাউট আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য। আজকের ডাউট নিয়ে কথা হবে, আর তার সাথে সাথে আমি কিছু কালকের যেটা টপিক নিয়ে পড়েছিলাম সেটা নিয়ে কিছু কথা হবে, সেটা লাস্টে গিয়ে বলবো। ফার্স্ট অফ অল হ্যান্ড রাইজ করে নাও যাদের যাদের যা ডাউটস আছে, ওয়ান বাই ওয়ান আমরা সবার কোয়ারিজ নিয়ে নেব। এই দেখো কালকের পড়িয়েছিলাম, কালকের কি পড়িয়েছিলাম, রাইট? তো রাউন্ড নাম্বারের কাছে দেখতে পেয়েছো যখনই যে মোমেন্টে মার্কেট পৌঁছেছে রাউন্ড নাম্বারের কাছে ভলিউমের স্পাইক দেখো কিরকম, রাইট? তো রাউন্ড নাম্বারের কাছে এখান থেকে দেখো মার্কেটে ভলিউম অ্যানামলির প্রেজেন্স, রাইট? একেবারে এক্স্যাক্ট রাউন্ড নাম্বারের কাছ থেকে ভলিউম অ্যানামলি। তো স্পেশাল টাইপ অফ প্রাইস অ্যাকশনে যে ভলিউম অ্যানামলি দেখবো বা আমরা এই জিনিসগুলো দেখবো সেগুলো কোন কোন এরিয়াতে হবে, রাইট? তো যদি সেই জায়গাটার কথা বলি তাহলে যে জিনিসগুলো আসছে কি, যে হঠাৎ করে যদি মার্কেটে কোনো স্পাইক চলে আসে তখন আমাদের কি জয়নিং হচ্ছে না, কিটা জয়নিং হচ্ছে না, তো হঠাৎ করে আমাদের স্পাইক চলে আসে তো মার্কেট দেখতে পাবে কোনো রাউন্ড নাম্বার থেকে এরকম ভলিউমের নিচে সিগন্যাল দেবে অ্যানোমালির মতন দিয়ে, সেখান থেকে নিচে ডাউনফল করে যাবে, রাইট? এমনকি পিডিএইচ পিডিএল এই এরিয়ার কাছাকাছি কোনো এরিয়া রয়েছে সেখান থেকে ট্র্যাপ করার সময় মার্কেট অ্যানোমালিস দেবে, ভলিউমের সিগন্যাল দেখাবে ফল করার সময়, রাইট? এরকম এরিয়া তৈরি হবে। এমনকি মার্কেট অনেক বড় ফল করে গেছে, সেখানে ভলিউমের সিগন্যাল দিয়ে করে তুমি সেখান থেকে রিভার্সাল পেতে পারবে উপরের দিকে, রাইট? রিভার্সাল পেতে পারবে। ইনক্লুডিং যদি বলি যে যে হচ্ছে ভলিউমের আরও নানা রকম, যেরকম ব্রেকআউট ব্রেকডাউনের পরে যে যখন আমাদের ট্রেডগুলো মেবি রিভার্স হয়ে যাওয়ার জায়গা থাকে, রাইট? যে কোনো ব্রেকআউট ঘটেছে আর তারপরে হঠাৎ করে তুমি ভলিউমের সিগন্যাল দেখতে পাবে যেখান থেকে তোমাকে নিচে ভলিউম দেখাবে যে ব্যাপারটা এরকম যে তুমি এই মুভমেন্টে এখান থেকে রিভার্সাল মার্কেটে সেলার চলে আসছে, তো সেই জায়গা থেকে ভলিউম অ্যানোমালিগুলো দেখতে পাবে। ইনক্লুডিং যে ব্রেকআউট হয় সবসময় মাথায় রাখবে যে ব্রেকআউটে ভলিউম যেন কখনো এরকম জিনিসটা না হয় যে খুব এক্সেসিভ ভলিউমের সাথে ব্রেকআউট হচ্ছে, রাইট? তো এক্সেসিভ ভলিউম ব্রেকআউট ইজ অ্যাবনর্মাল ভলিউম ব্রেকআউট, আন্ডারস্টুড? তো যারাই বা যারা যে সমস্ত সোশ্যাল মিডিয়া পাবলিকদের আপনারা দেখেন যে মর্নিংটা চালানো, সোশ্যাল মিডিয়া পাবলিকদের একটু দেখেন যে এখান থেকে পুরো ভাই বিশাল ভলিউম এসছে সেই ভলিউম ভেবে তারা ট্রেড করে, বাট আলটিমেট মার্কেটের কাছে ওই রকম জায়গাটাই থাকে যে বিগ ক্যান্ডেল বা বিগ ভলিউম দিয়ে করে স্পাইক আপ করিয়ে একটা রিটেল প্লেয়ারের মাইন্ডসেটের মধ্যে তৈরি করা যে ভাই বিশাল ভলিউম এসছে তুমি ট্রেড নাও। বাট ভলিউম সবসময় কিরকম হবে, লজিক্যাল ক্যান্ডেল হবে নাকি বিশাল বড় একখানা ভলিউম ক্যান্ডেল তৈরি হয়ে গেছে দিয়ে ব্রেকআউট হচ্ছে, এরকম কোনো ভলিউম ক্যান্ডেল দিয়ে দিয়েছে বিশাল কম, যেটা নর্মাল ভলিউমের থেকে হয়তো অনেক বেশি। আবার এমনটাও হবে না যে যেমন ধরো এই দেখো এই জায়গাটায় ধরো একটা ভলিউম, এটা ধরো গ্রিন ক্যান্ডেল, ধরো এটা এটা এমন একখানা ধরো ব্রেকআউট হয়েছে, কিন্তু তার ভলিউম যেন এরকম না হয় যে সব থেকে দিনের লোয়েস্ট ভলিউমে ব্রেকআউট করছে, রাইট? যে ধরো ডে হাই ব্রেক করছে, ওকে, এমন একখানা এরিয়া হলো ডে হাই ব্রেক করছে, বাট এমন একখানা ভলিউমের সিগন্যাল আসছে সে হয়তো দিনের সব থেকে লোয়েস্ট ভলিউম, আন্ডারস্টুড? তো দিনের সব থেকে লোয়েস্ট ভলিউমে ডে হাই ব্রেক করছে, তো তাহলে সেই ভলিউম চলবে না, সেই ব্রেকআউট চলবে না, ব্রেকআউট ফেলিওর হয়ে যাবে, রাইট? ওকে, তো ইয়েস অভিষেক বলো। অভিষেক, ওকে মাইক অন করছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছিলাম সকালবেলা একটা ভিডিও পাঠিয়েছিলাম, একটু দেখেছিলেন স্যার? কিসে আপনার পাঠিয়েছিলে ভিডিও? ওই টেলিগ্রামে পাঠিয়েছিলাম আর কি, না একটা বলো। একটা অ্যানালাইসিস করেছিলাম। না বলো কিসে কিসে দেখতে, আমি ভিডিওটা দেখা হয়নি, বলো। আমি তোমার আচ্ছা বাকি স্যার, পিকচারগুলো দেখেছি বাট ভিডিওটা দেখা হয়নি পুরো, বলো। আচ্ছা আমি ইসেতে করেছিলাম দাদাকে, ওই শিপলা। সিপলা? হ্যাঁ শিপলা, মানে অ্যানালাইসিস করেছিলাম, কোনো এন্ট্রি দেয়নি সুইং এর জন্য আর কি, দেখছিলাম। সি স্যার, না কি দেখছিলে এখানে? ওয়ান ডে। হ্যাঁ আওয়ারলিতে? না স্যার, প্রথমে ওয়ান ডে। ওয়ান ডে? হ্যাঁ। ওয়ান ডেতে হ্যাকানিচি করে প্রথমে নিচে মার্ক করলাম,
আপার জোন লোয়ার জোন। উইকলিতে করেছিল না ডেলিতে করেছিল? ডেলিতে টুইং এর জন্য তো স্যার, এই জন্য আমি ডেলি থেকে করেছিলাম। আচ্ছা, সুইং করছো? হ্যাঁ, হ্যাঁ, ডেলি করলে ডেলিতে একটা লোয়ার জোন একটা আপার জোন করেছি। আচ্ছা, আপার জন্য আমি এটা নেবো না, তাই তো? মানে একবারে উপরেরটা নেবো না, উপরেরটা আমি নিই, মানে উপরেরটা তাকিয়েছিলাম আমি। এটাই আপার জোন এটা, আপাতত ডেলির আপার আপার জন্য জোন এটা। কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডেলির এই তারপরে দুটো জোনের মধ্যে পড়ে আছে এখন। হ্যাঁ, আপাতত হ্যাঁ, 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 ঠিক। হ্যাঁ, এটাও আরেকটা সুইং হাই, বাট এটা জোন নয়, এটা এখান থেকে যা সুইং হাই, বাট জোনটা হচ্ছে এটা। মানে জোনটা এই কারণে বলা হয়েছে কারণ দুবার করে রিটেস্ট নিয়েছে যার, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো এখান থেকে তো অলরেডি তোমার সুইং করার জন্য সবসময় মাথায় রাখবে, এরকম স্ট্রাকচার ব্রেকের আগে এখান থেকে ট্র্যাপ করে দেয়, এই জায়গাগুলো ধরার চেষ্টা করবে, এই লোকেশনগুলো ধরার চেষ্টা করবে সবসময়। ট্র্যাপ হচ্ছে কোথা থেকে, লোকেশনগুলো ধরার চেষ্টা করবে, তাতে দেখবে ট্রেড ভালো চলবে। আরো ব্রেকআউট আচ্ছা, মানে যখন হয় অনেক দেরি হয়ে যায়। ট্র্যাপের জায়গাগুলো, তাই তো? মানে প্রিভিয়াস মান্থ লো, মানে এই রেফারেন্স পয়েন্ট গুলো। স্ক্রিন তো সবার দেখা যাচ্ছে, স্ক্রিন কেন দেখা যাবে না? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, তো স্ক্রিন মেসেজ করছে, স্ক্রিন দেখা। আপনার কিছু প্রবলেম হচ্ছে দেখুন। কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এবার ট্র্যাপস গুলো কি, যেমন ধরো এটা অনেক বড় ক্যান্ডেল, রাইট? তো কত বড় ক্যান্ডেল যদি দেখি, এটা বিশাল বড় ক্যান্ডেলের হয়েছে, এর সাইজটা 75 পয়েন্টের ক্যান্ডেল, রাইট? কত পার্সেন্টের দেখতে পাচ্ছ? 5%-এর ক্যান্ডেল। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম কোনো 1.5%-এর ক্যান্ডেল হলেই এনাফ। এনাফ। হ্যাঁ, না, এখানে কোনো এন্ট্রি দেয়নি, আমি জাস্ট দেখাচ্ছি, মানে এইটাই বলতে চাইছি যে যে আমি যে ড্র গুলো করলাম আর কি, এগুলো সঠিক কিনা, এই না, জন্য। পারফেক্ট পারফেক্ট, কোনো অসুবিধে নেই। তোমার এন্ট্রি প্ল্যান কোথায় করছো, যে এখন এটা ডেইলি স্ট্রাকচার করে মানে নিয়েছে এখন এবার তো এখন তো কোনো এন্ট্রি নেই, এখন তো পুরো মাঝামাঝি, কোনো এন্ট্রি নেই, হ্যাঁ, তাই তো? এখন স্পেসও কিছু নেই, আর আওয়ারলিতেও কোনো কিছু বিশেষ কিছু বানায়নি সে। আচ্ছা, আর স্যার একটা একটা জিনিস দেখছিলাম, একটা দেখুন, বলো। জিন্দাল স্টিল স্যার। স্টিল অ্যান্ড পাওয়ার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জিন্দাল স্টিল। হুম, এটাই কি হয়েছিল? জিন্দাল স্টিল প্রথমে দিল্লিতে তাকিয়েছিলাম। দিল্লিতে স্ট্রাকচার আছে কোথায়? বাস, আর কিছুই তো নাই। হ্যাঁ, এটা দেখেছেন তো? হ্যাঁ, এবার এবার গিয়ে এবার উঠলে তারপর, এছাড়া তো আর কোনো স্ট্রাকচারই তৈরি হয়নি, আওয়ারলিতেই পড়ে আছে এখন। আওয়ারলিতে এবার উপরে উপরে গেলে তারপরে কিছু দেখা যাবে। না, না, আমি স্যার 15 মানে আওয়ারলিতে একটা জোন করে আমি কি করেছিলাম, এই যে একদম নিচে যে আওয়ারলিতে যে একদম নিচে, যেমন স্যার এই একটা জোন বানিয়েছে না নিচে? হ্যাঁ, আওয়ারলিতে বানিয়েছে। হ্যাঁ, এই একটা জোন তো। হ্যাঁ, এবার আওয়ারলিতে এই জোনটা বানিয়ে 15 মিনিটে আজকে না একটা ছোট্ট একটা স্পেস খালি ছিল, মোটামুটি 10-12 পয়েন্টের মতন, ওখানে একটা আর কি ট্রেড আমি দেখছিলাম, যে ততটুকুই গেল, যতটুকু স্পেস, মানে 15 মিনিট, হ্যাঁ, 15 মিনিট ব্রেকআউটে। এরকম ব্রেকআউটে? এই যে স্যার এই জায়গাটা, এটাই এই যে। না, এটাই না, এটাই আরো আগে, আজকে। আজকে? আজকে, হ্যাঁ, আজকে। এই জাস্ট এই তিনটে যে জোনটা যে ব্রেকআউটটা করেছে। এখানে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই জায়গাতে ব্রেকআউট, এই যে এখানে অত অব্দি গেল, ওই জোনটা হ্যাঁ, অব্দি গেল, জায়গা তো স্পেস। খালি ছিল, জায়গা খালি ছিল, জায়গা খালি ছিল মানে বিন্দাস ট্রেড নাও তুমি। আরে 5 মিনিটে কেন চলে গেল? 15 মিনিট হ্যাঁ, আর কি হ্যাঁ, নর্মাল ক্যান্ডেলে দেখুন জায়গা চলে খালি গেল। আছে, বিন্দাস ট্রেড পেয়েছো এটাতে? হ্যাঁ, ট্রেড পেয়েছি স্যার। ওকে, গুড। যতটুকু জায়গা খালি ছিল অতটুকুই গেছে, ততটুকুই হ্যাঁ, গেছিল। ওফ, কি শুরু হয়ে যায় ভগবান জানে। হ্যাঁ, এই তো।
ভালো হ্যাঁ স্যার। দিয়েছে। হ্যাঁ, ওকে, আর কোনো কোশ্চেন? এটা কি স্যার ঠিক ছিল? হ্যাঁ, তোমার জায়গা যেখানে খালি আছে নিজেকে কোশ্চেন করবে না, গাড়ি চলার রাস্তা খালি থাকলে কোশ্চেন করবে না, কখনো ভয় পাবে না। দেখো, তোমাকে যা শিখিয়েছি সেটা ফলো হুম, করেছো তো? হ্যাঁ তা বাস, সেটা ফলো এত করছি। এত ভয় পাওয়ার কি আছে? আমার অনেককে দেখছি আমি, স্যার প্রত্যেকটা নিয়ে করে, স্যার ঠিক আছে ঠিক আছে, স্যার এটা কি ঠিক আছে। আরে ভাই, প্রফিট করেছো মানে ঠিক আছে। আর ঠিক আছে কেন রিজনে ঠিক আছে সেটা যখন বুঝতে না পারছি না যে, স্যার, কিছু কিছু ক্ষেত্রে না স্যার, কিছু কিছু হ্যাঁ, ক্ষেত্রে আমি ঠিক করিনি তারপরেও প্রফিট হয়ে যায়, কিন্তু ওটা ঠিক না, ওই রাস্তাটা ঠিক না, ওর প্রপার ওয়ে না 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 ওটা। না 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 না, যখন নিজের লজিকের ওপরে কনফিডেন্স আনবে যে আমি যেটা হ্যাঁ। করেছি সেটা আমার এবিসিডি রুল ঠিক আছে, তখন নিজেকে কখনো ডাউট করবে না। ওকে, আচ্ছা যে আমি ঠিক আচ্ছা। করেছি না ভুল করেছি। এবারে তারপরে কি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো, বাট আর কিন্তু কিন্তু স্যার এই যে ক্যান্ডেলটা যে করেছিল, যে এটা মোটামুটি কত 10-12 ঘন্টার মধ্যে কিনা 1:1 কিন্তু স্যার পাইনি। এটাই হচ্ছে জিনিস, যে দেখো তোমার এটাই হচ্ছে জিনিস, এগুলো ধীরে 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 যে কেন আমি একেই বা সিলেক্ট করতে গেলাম, আমার একে কেন দরকার, যে জিন্দাল স্টিল প্ল্যান্ট পাওয়ার, কেন এর মধ্যেই কি একার সেট আপ ছিল নাকি? আমি, দ্যাট মিনস আমি রাত্রিবেলা একটু টাইম স্পেন্ড করলে আরো অন্য ভালো কাউকে পেতাম, হুম হুম। রাইট না? হ্যাঁ স্যার। তো তোমার কাছে যখন গুড সিলেকশন নেই, তখন হোয়াই জিন্দাল স্টিল, দেয়ার ইজ সো মেনি স্টকস, আচ্ছা রাইট? তো খোঁজো, প্রচুর পাবে। আর পাবে মানে কি, টপ লেভেলে সেট আপের সাথে বসে আছে তারা পাবে। শুধু কি, যে হ্যাঁ সপ্তাহের শেষেই কালকে শনিবার রবিবার আছে, 4 ঘন্টা যদি তুমি নিফটি 500-এর মধ্যে চলে যাও না, তার মধ্যে সব পেয়ে যাবে। তুমি বাদ দিয়ে দাও 300 400 500 600 মালকে, বাদ দিয়ে দাও একেবারে 300 400, 500 হ্যাঁ থেকে উপর থেকে দেখো সব, 500 থেকে 2000-এর মধ্যে দেখো, 2-2.5 হাজার 3 হাজারের মধ্যে ভরে ভরে স্টক রয়েছে, ভরে ভরে প্রচুর। হ্যাঁ আর এমনকি আমি যেগুলো দিয়েছি সুইং এর, যে 80খানা দিয়েছি যাদের স্টক হ্যাঁ লিস্ট, হ্যাঁ ওর মধ্যেই তুমি যদি সেট আপটাকে খোঁজো, তার মানে হ্যাঁ। আরেকটা জিনিস আমি বলি কি, যে সুইং এর ট্রেডিং এর অ্যাকুরেসি লেভেলের থেকে পজিশনাল ট্রেডিং এর অ্যাকুরেসি লেভেল অনেক পাবে তাকে যদি সুইং এর মাধ্যমে খেলো। আচ্ছা স্যার। বুঝতে পারলে? লাইক দ্যাট সেম থিংস হচ্ছে, যেটা ওটার এক কি স্যার একটু ঘন্টায় এসএলটা ব্রেকআউট একটু বড়? করছে, আমি 1 ঘন্টাতেই ব্রেকআউটে এন্ট্রি নিলাম, বাস আমি হুম। 1-2 দিনের মধ্যে আমাকে ভালো প্রফিট দিয়ে দিল। না না স্যার, ওটা বলছিলাম কি, যে মানে ওটা স্যার আর কি এসএলটা না একটু বড় হয়, কারণ যেহেতু আওয়ারলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আওয়ারলি বড় হবে তেমনি প্রফিটটাও তো বড় হবে। প্রফিটটাও বড়, অবশ্যই বড়। তাহলে এসএলটা। আর স্যার তাহলে না, স্ট্র্যাটেজি নিয়ে একটু একটা কথা বলতাম স্যার আপনাকে। মানে কিসের? স্ট্র্যাটেজি নিয়ে, যেমন আজকে ফিউচার, ফিউচার একটা বাই করে যে পুট বাই করতে বলেছিলেন, হ্যাঁ আমি দেখছিলাম স্যার, আপনি বললেন না যে স্যার অ্যাট দ্য মানি। হ্যাঁ এবার আমি আজকে স্যার দেখছিলাম, মানে মানে 840-এর মানে আজকে ফিউচারটা বাই করে একটা 820-র পুট একটা বাই করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, সেখানে সেখানে আমি 820-র যে পুট, ওখানে আমার সেই হিসাব করে একটা দেখে আমার থিতারি গেজ আছে না, হুম হুম, থিতারিকে গেজে স্যার 3 টাকা 10 পয়সা মতন, ঠিক আছে, আমি একটা হিসাব করেছিলাম। তারপরে স্যার 840-এর পুটে থিতারিকে গেজে 4 টাকা 15 পয়সা, মানে যত আমি বেশি দিয়ে যাচ্ছি, মানে অ্যাট দ্য মানিতে হচ্ছি, তত আমার মানে বেশি খাচ্ছে। আর 820 মানে 800-র পুটে সেখানে আমার থিতারিকে 1 টাকা 95 পয়সা। থিটা এটা স্যার ডিকে কেন দিচ্ছে এগুলো বলবেন? কোথা থেকে আসছে বুঝলাম না। মানে আমি এটা হিসাব করেছি আর কি, নিজে নিজে ওগুলো আর কি এটা। ওই হিসাব তোমাকে কে শিখিয়েছে, কোথা থেকে নিয়ে এসছো ওই হিসেব? কেউ শিখায়নি তো স্যার, আমি তাহলে নিজে আমি ওই হিসেবের মানে বুঝি না, না আমি ওই হিসেব চিনি, ওই সব কে, আমি কেন ওই সব হিসেব নিকেশ করতে আমি কখন শিখিয়েছি আমি? আরে ভাই, তুমি ওপরের দিকে মার্কেট যাচ্ছে, তুমি ফিউচার বাই করে পুট বাই করছো, হ্যাঁ। এবার তুমি ট্রেড কোথায় করছো? তুমি থোড়ি না ঘিঞ্জি জায়গায় ট্রেড করছো যে তোমাকে মার্কেট ওখানে বসিয়ে রেখে দিয়ে তোমার থিটা ডিকে করাচ্ছে। আচ্ছা 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 আর তুমি থোড়ি না উইকলি এক্সপায়ারি ট্রেড করছো ওখানে, যে থিটা ডিকে দেখতে পাচ্ছ তুমি এত হিসেব। আচ্ছা আচ্ছা স্যার। দিস তাহলে ইজ কি স্যার সামথিং, দিস ইজ সামথিং এক্সট্রা, এক্সট্রা করতে গেলে কি হয় বলো তো? প্রবলেমটা এটাই হয় তোমার, তুমি নিজে সিম্পল জায়গাটার মধ্যে অনেক কিছু কনফিউশন নিজে তৈরি করবে, রাইট? আর সেই কনফিউশনের হিসেব তুমি নিজে না না খুঁজে স্যার, পাবে আপনি না। আমি যা আপনি আমি যা আমি শিখেছেন বললে, শোনো 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 শোনো, আমি বলি শোনো, আচ্ছা নিজের মধ্যে যখন তৈরি হচ্ছে কনফিউশনগুলো, এই কনফিউশনগুলো যখন নিজে ভেবে 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 তৈরি করছো, ঠিক আছে? তো এবার আমি যখন বলিনি যে এই জায়গার মধ্যে থিটাডিকে এরকম হবে, ফিউচার যখন দুভাগ ভাগবে না, ওই তুমি হুম, মান্থলি এক্সপায়ারি নিচ্ছ, ও ফিউচারের ওই পুটের কিছু থাকবে না, ফিউচার তাকে 4 গুণ উপরে নিয়ে গিয়ে ভাগিয়ে ফেলে দেবে। তো ডিকে জায়গাটা আসে তখন যখন মাথায় রাখবে 20 তারিখের পরে, তার আগে নয়। স্টকে ট্রেড করছো, তোমাকে আমি অ্যাট দ্য মানি নিতে বলেছি, তোমাকে আমি আউট অফ দ্য মানি নিতে বলিনি।
অ্যাট দ্য মানি থিটা ডিকে নট ইজিক্যাল টু যেটা যে তোমাকে 4 দিন ধরে স্টক এক জায়গায় বসিয়ে রেখে দিয়েছে। তুমি কি এরকম স্টকের থিটা ডিকের হিসেব করেছো? না না স্যার, আজকে জিন্দাল স্টিলের আর কি হিসাব করছিলাম, সেটাই আর জিন্দাল কি স্টিলে, জিন্দাল স্টিলে হিসেব করলে তুমি কতটা টাইম, কতটা সময়, মোমেন্টাম স্পিড বলো আমাকে কতটা, কতটা স্পিডে হচ্ছে জিন্দাল স্টিল ভাগছিল, তার না টাইমিং কত যে ভাগি। লাগতো না, এতগুলো ক্যালকুলেশন দিয়ে তবে থিটার হিসেব বেরোবে না। আচ্ছা আচ্ছা। জিন্দাল স্টিল স্পিড কত নেবে 1 নাম্বার, হুম। জিন্দাল স্টিল স্পিডে কত স্পিডে ভাগবে 2 নাম্বার, ওর হবে জিন্দাল স্টিল ওই স্পিডটা নিতে কত সময় ধরে ভাগবে, আচ্ছা ঠিক আছে। 3 নাম্বার গিয়ে করে জিন্দাল স্টিল কত সময় ধরে ভাগবে, তারপরে জিন্দাল স্টিল কতটা লেভেল অবধি ভাগবে, আর তার এক্সপায়ারি হতে তার কত সময় সময় আছে। তুমি এবার বলো তুমি কি ক্যালকুলেশন লাগালে যেখানে তুমি এতগুলো পার্সেন্টেজকে এক করে বলতে পারলে যে আমার এতটা থিটা ডিকে হবে। মানে টাইমটা স্যার 10:50 ক্যান্ডেলে আর কি, মানে পুটের শোনো হিসাবে আর অভিষেক, কি অভিষেক হুম। কোনো আচ্ছা হিসেব নেই এগুলোর, না তুমি আচ্ছা হিসেব দিতে পারবে না আমি, দুজন মিলে হিসেব বসে করে হিসেব লাগাতে পারবো। তো যেটা সিম্পল জায়গাতে ট্রেডিং শেখাচ্ছি সেটা শেখো, ওই সব হিসেব করতে যেও না, আগে অ্যাপ্লাই করো। তোমাকে হিসেব করার আগে তোমাকে বললাম তো, তুমি গিয়ে করে তুমি তুমি ট্রেড নিয়ে দেখেছো তোমার এতে, তোমাকে তো আমি এতে দেখিয়ে দিয়েছি, কি বলে কিসে ট্রেড নিতে দেখিয়েছি, কি বলে আমাদের পেপার ট্রেডিং এর জন্য। না স্যার, এখন নেয়নি। তাহলে তো এত হিসেব করার যা অবস্থা ছাড়া আমি হিসেব করে কি আছে, আপনি ফ্রিতে পাচ্ছি আমি, সেখানে আমার থিটাডিকে হিসেব করার আগে ভাই প্র্যাকটিক্যাল কি হচ্ছে সেখানে গিয়ে আমার ফিউচার বাই করে পুটটা তো বাই করি, 10টা স্টকে তো 10 দিন করে দেখি আমার রেজাল্ট কি আসছে, তারপরে গিয়ে করে আমি কনক্লুশনে আসবো, ঠিক স্যার, ঠিক। রাইট। ঠিক। সো হ্যাঁ স্যার। ডু অ্যাপ্লাই ফার্স্ট, প্রপার রাইট ওয়েতে অ্যাপ্লাই করো, দেন ডু সাম কনক্লুশন। আচ্ছা, আর বলছি কি স্যার, যে ফিউচার বাই করে যে পুটটা যে বাই করতে বলেছিলেন না স্যার, হ্যাঁ এবার ধরুন স্যার ওখানে আমি ধরুন পুট না বাই করে, মানে হয়তো আমার মানে অ্যামাউন্টটা বেশি লাগছে, ওখানে যদি একটা কল সেল করি তাহলে সেটা কি আমার ঠিক হবে নাকি আর কি কিছু হবে ফিউচার সেটাই বাই বলছি। করে কল সেল করলে তোমার কি কি তুমি ফিউচার উপরে যাচ্ছে, তোমার মার্কেট উপরে যাচ্ছে, তুমি কল সেল করতে চাইছো তাই তো, ফিউচার উপরে যাচ্ছে। ফিউচার বাই করে, হ্যাঁ স্যার, ধরুন আমার ভিউ বুলিশ আর কি, ফিউচার বাই করে একটা কল সেল করলাম আর কি, মানে হ্যাঁ তুমি ক্যালেন্ডার্সের ওই প্রসেসেও চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি তো বরং টাইম নিয়ে টাইম খেলে তো বরং মার্কেট ওখান থেকে ধীরে ধীরে যাবে, বা যেতে টাইম লাগলে তোমার কলও ডিকে হতে থাকবে। হ্যাঁ স্যার, আমি এই বাট কারণেই বলছি আর কি, মানে প্রবলেমটা একটা। কি হয় বলি, প্রবলেমটা কি হয় বলি, মার্কেট যদি খুব স্পিডে যায় না তখন প্রফিট তৈরি হয় না। আচ্ছা ওকে, কারণ কলসও তো অ্যাট দ্য মানি হওয়ার জন্য অতটা স্পিডে স্পাইক করে, আচ্ছা আচ্ছা স্যার। ওদেরও তো মান্থলি এক্সপায়ারি, ও তো আর উইকলি নয়, এও তো মান্থলি, ফিউচারও মান্থলি, কলসও মান্থলি, দুজন মিলে হ্যাঁ হ্যাঁ। মান্থলি, কেউ তো আর উইকলি নয় না, যখন যেটা ক্যালেন্ডার্সে আমরা উইকলি মান্থলির মধ্যে কম্বিনেশন হতো, যে ওর টাইমিংটা হ্যাঁ কম আছে বলেও কম ভাগতে পারছে, আর ফিউচার বেশি ভাগছে। হ্যাঁ স্যার। না আমি যেহেতু এই কারণে, মানে এই কারণে বলছি আর কি, মানে সুইং যদি করি মানে 2-3 দিন তো মিনিমাম হোল্ড রাখতে হবে স্টকটা, যদি প্রপার আমি মানে হ্যাঁ প্রফিট নিতে তুমি চাই। তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, বাই করার থেকে তুমি ফিউচার বাই করে কল সেল করো, কোনো অসুবিধা নেই, করো। স্যার এটা কি মানে এটা কি সঠিক, সেটাই আমি আগে জিজ্ঞেস করছি স্যার। বুঝলাম না এটা। মানে এটা এইটা মানে এটা কি ঠিক আছে, সঠিক, মানে আমি যেটা বললাম কি ঠিক নাকি ভুল অসুবিধা নেই, সেটাই বিন্দাস করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ওকে, ঠিক আছে। নেক্সট তুষার দাস। তুষার বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম আমার একটু ভলিউম নিয়ে প্রবলেম হচ্ছে। আচ্ছা আম, প্রথম কথা হচ্ছে এরকম মার্কেটে আমি নিউ, খুব একটা ওকে বেশি মার্কেট নিয়ে ইয়ে করিনি কোনোদিনই। ওকে। তো ভলিউমটা আমার প্রথম কথা আমার জানা দরকার যে ভলিউমটা কি, ভলিউম তারপরে হচ্ছে আপনি আপনি ভলিউমের সঙ্গে আপনি ক্যান্ডেল কিভাবে দেখবো, কয়েকটা যদি একটু স্যাম্পল দেখাতেন তাহলে ভালো হতো। আচ্ছা আপনি ফাউন্ডেশন ক্লাসটা করেছেন তো? হ্যাঁ, না না, এখন আমরা ক্লাস 10 তারিখ থেকে শুরু হবে। ওকে, তাহলে শুরু হোক, না হলে আপনি যদি করে থাকেন তাহলে ফাউন্ডেশন ক্লাসটার মধ্যেই বলে দিয়েছি, ভলিউম হচ্ছে পার্টিসিপেশন। ওকে, যে আমার একটি ট্রেড বা একটি ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলের মধ্যে ধরুন আপনি ট্রেড নিচ্ছেন, বাট আপনার একা ট্রেড নিলে তো আর আপনার একার প্রফিট হবে না তাই না, আপনার একার প্রফিট হচ্ছে ব্যাপারটা তাই না, না এই মধ্যে পার্টিসিপেশন আসতে হবে ভাই, 10 জনের মধ্যে কমসে কম 8 জন যেন চায় মার্কেটটাকে উপরে নিয়ে যাই, রাইট। তো সেই 8টা ব্যক্তির পার্টিসিপেশন আমার দেখতে চাওয়া দরকার, সে 8টা ব্যক্তি যে লজিক্যাল প্রসেসে পার্টিসিপেট করছে সেটা আমরা ভলিউম ক্যান্ডেলের মাধ্যমে জানতে পারি। ওকে,
তো এই ভলিউম ক্যান্ডেল এবার কিরকম দেখতে হয়, এবার একে যদি বলি কি এর কোনো একখানা সাইজ হয়েছে, না এরকম কোনো সাইজ নেই, এর কোনো লজিক্যাল কিছু সাইজ নেই, এর কোনো লজিক্যাল কোথাও বলাও নেই যে ভলিউম ক্যান্ডেল হচ্ছে মানে এই ক্যান্ডেলের সাইজ মানে এটা এরকম সাইজের ক্যান্ডেল মানে এরকম জায়গা হবে। বাট দিস ইজ সামথিং যে একখানা ভলিউম দেখে করে ক্লিয়ারলি বোঝা যায় যে একটা নর্মাল ভলিউম আর একটা অ্যাবনর্মাল ভলিউম। ফোনটা রিসিভ করো। যে একটা নর্মাল ভলিউম আর একটা অ্যাবনর্মাল ভলিউম, লাইক দ্যাট কি যদি আমি বলি এখান থেকে আপনি কি করেন, কিসে ট্রেড করেন বলুন, আপনার সেই জিনিসটাকে নিয়ে বলি। আমি নিফটিতেই ট্রেড করি। আচ্ছা আপনি নিফটিতে করেন, ওকে। তো নিফটির ভলিউমের দিকে যদি তাকাই, যে দিস ইজ লজিক্যাল ভলিউম, আমরা দেখতে পাচ্ছি পিওরলি ঠিকঠাকভাবে ভলিউম এসছে, পুরো দিন সুন্দরভাবে ভলিউম এসছে। বাট আমরা যদি দেখি সকালের দিকে প্রথম ভলিউমটা, রাইট, তো দেখতে পাচ্ছেন কতটা বড় স্পাইক দেখতে পাচ্ছি। বাট এরকম আরো জায়গা রয়েছে যেগুলো অ্যানোমালির মধ্যে আমরা শেখাই, রাইট, তো সেগুলো ধীরে ধীরে বলবো, সেগুলো ক্লাসের মধ্যে স্পেশাল প্রাইস অ্যাকশনে কালকের থেকে যেগুলো শেখালাম, যেমন আজকের সকালবেলা নিফটিতে এসেছিল, ওকে, যেমন আজকে সকালবেলা এখান থেকে নিফটির ক্ষেত্রেও ছিল, ওপরে যখন যায় এখানে এত বড় একখানা এই এরিয়ার কাছ থেকে এখানে স্পাইক দিয়েছিল, রাইট, তো স্পাইক দেওয়ার পর থেকে এখানেও দেখতে পাবেন, রাইট, তো এই জায়গার কাছাকাছি বলছি, একদম এক্স্যাক্ট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এক্স্যাক্ট এই ক্যান্ডেলটি, রাইট। তো মার্কেটে এখানে আমি অল্ট ভি দিচ্ছি, দেখুন মার্কেট এখান থেকে কি করলো, নিচ থেকে উপরের দিকে প্রেস করলো, উপরের দিকে গেল, কিন্তু এখান থেকে যাওয়ার পরে একটি এমন ক্যান্ডেল বানালো, দেখুন তার আগে এত ভালো বায়ারের এত সুন্দর ক্যান্ডেল বানিয়েছে, দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটির কথা বলছি, গ্রিনের কথা বলছি আমি। বাট হ্যাঁ বুঝেছি দেয়ার ইজ সামওয়ান পারসন, কেউ একজন পারসন এমন চলে এলো, নিচে দেখুন তার ভলিউমের কন্ডিশনটা কি করেছে, দেখেছেন প্রিভিয়াস বায়ারের ভলিউমের থেকে উপরে পুশ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেল ছোট কিন্তু ভলিউমটা অনেক বড় করেছে। Yes. তো এটা ক্লিয়ার সিগন্যাল দিয়ে দিল, তুমি যদি বায়ার হয়ে কোনো ব্যক্তি পজিশন নিয়ে থাকো, ইউ বি কেয়ারফুল, সেলার এসে গেছে, তোমার লো ব্রেক করা বা এই জায়গার কাছাকাছি তুমি বেরিয়ে যাও ফটাফট, কষ্ট। এটা কোনোদিন কি আপনি একটা ক্যান্ডেল দেখে বুঝতে পারতেন যে আপনার এটা এসএলইড হবে? না না না। না। আর দিস ইজ অলসো এ সেট আপ, এটাকে বলা হয় ভলিউম অ্যানোমালি। এতটা ছোট ক্যান্ডেলের সাথে আমি যদি ব্রেকআউটের ট্রেড নিয়ে থাকি সামথিং, এটা যদি কোনো একটা ব্রেকআউটের পরে আসতো এই টাইপের ক্যান্ডেল, ওকে, তো আমি তো লজিক্যাল ভলিউম দেখেই ক্যান্ডেলের ট্রেড নিয়ে নিতাম, এটা তো আমাকে ঠিকঠাক ভলিউম দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই। বাট আমি এটা কি করে দেখে আইডেন্টিফাই করতে পারতাম যে আমার পরের ক্যান্ডেল আমার লস বুক করবে? বাট আমি কষ্ট এক্সিট হতে পারলাম, কে আমায় বললো? আমায় ভলিউম বললো, ইনক্লুডিং আমাকে রিভার্সাল নেই না নেই সেটা পরের ব্যাপার, বাট আমি একটা সেফটি কন্ডিশন পাচ্ছি, আমি সেটআপ নেই না নেই পরের ব্যাপার, বাট আমি একটা সেফটি রুল পাচ্ছি। তো ভলিউম হচ্ছে এরকম একখানা জায়গা জিনিস যে পার্টিসিপেশনের পরেও আপনাকে ইনফর্ম করে দেবে তুমি ট্রেডের মধ্যে থাকাটা দরকার কি থাকা উচিত নয়। এবারে যদি বলি যে ধরুন কোনো স্ট্রাকচার ব্রেক করছে, রাইট দ্যাট, ওকে, কোনো ধরুন এই এরিয়া ব্রেক করছে, কোনো একটা লোকেশন ধরুন পিডিএইচ ব্রেক করছে, ওকে, মার্কেট, বাট মার্কেট কি করলো, পিডিএইচ ব্রেক করতে এসে বিশাল বড় একখানা ক্যান্ডেল দিয়ে দিয়েছে। যেমন আমাদের ক্যান্ডেলের লিমিট কত জানেন আপনি? হ্যাঁ 4 পয়েন্ট, না মানে 4%। না, ব্যাংক নিফটিতে ম্যাক্সিমাম 120 পয়েন্টের বেশি ক্যান্ডেলে আমরা ট্রেড করব না, আর নিফটিতে ম্যাক্সিমাম 40 পয়েন্টের বেশি ক্যান্ডেলে আমরা ট্রেড করব না, বড় ক্যান্ডেলে, ও ওকে। আচ্ছা তো আচ্ছা। তো পুরো কোর্সটাকে বুঝুন, তারপরে ধীরে ধীরে বুঝতে পারবেন এগুলো। যদি বিগ ক্যান্ডেল তার সাথে সাথে ভলিউম স্পাইক, লম্বা ভলিউম স্পাইক দিয়ে দিয়েছে, ধরুন এরকম টাইপের ভলিউম স্পাইক ইনক্লুডিং এত বড় ক্যান্ডেল, তো কি হয়, মার্কেটে ট্রেড চলে না, ট্রেড ফেঁসে যায়, ওকে। তো দেয়ার ইজ সো মেনি কম্বিনেশনস যেগুলো স্পেশাল টাইপ অফ প্রাইস অ্যাকশনে আমরা শেখাবো, ওকে তুষার? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো ভলিউম লজিক্যালি হচ্ছে মানে হলো একটা পার্টিসিপেশন, এবার ওই পার্টিসিপেশনটা আমাদের ওই জায়গায় কাজ করবে ওরকম ভাবে, আজকের যেরকম কালকে বললাম ওই পিডিএইচ পিডিএল স্পাইক, কোনো জায়গায় বিগ ফল হয়ে গেছে বা কোনো ব্রেকআউট হচ্ছে, সেই ব্রেকআউটে পার্টিসিপেশন আসাটা দরকার। হ্যাঁ, ব্রেকআউট হচ্ছে ক্যান্ডেল ইজ পারফেক্ট, আমার মার্কেটে জায়গা খালি আছে ট্রেড চলার মতন, স্ট্রাকচারও প্রপার ব্রেক করছে, বাট নিচে যদি লোকেরা না আসে সেই ট্রেডকে নিয়ে উপরের দিকে চাগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমার ট্রেড চলবে কি করে? ওকে, তো ভলিউম হচ্ছে জাস্ট এটি, আর কিচ্ছু না। আন্ডারস্টুড তুষার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, নেক্সট প্রিয়াঙ্কা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। স্যার বলছি পিডিএস পিডিএল এর বাইরে মার্কেট থাকলে যেমন ডেবিট সিস্টেমে প্রফিট ভালো হয়, আর পিডিএস পিডিএল এর মধ্যে থাকলে যেমন
ক্রেডিট সিস্টেমে প্রফিট ভালো হয়, পেয়ার ট্রেডিংয়ের কি এরকম কোনো ব্যাপার আছে? না, পেয়ার ট্রেডিং এর জিনিসটা কি হয়, পেয়ার ট্রেডিং এর মেন ফ্যাক্টরটা কি থাকতে হবে, স্পেস ভালো থাকতে হবে, রাইট? পেয়ার ট্রেডিং এর মেইন জিনিসটা স্পেস ভালো থাকতে হবে, এক নাম্বার। দু নাম্বার কি হয়, পেয়ার ট্রেডিং নেওয়ার পরে যেন কখনো এরকম কম্বিনেশন সৃষ্টি না হয় যে ধরো তোমার কল সাইডে ধরো তোমার এরকম চলছে, ধরো 500 টাকা প্রফিট চলছে, আর একদিকে কখনো যেন এরকম ঘটনা না ঘটে যে 1,500 টাকা লস করে দিয়ে চলে যাচ্ছে, রাইট? যে এরকম একটা অ্যাবনর্মাল কন্ডিশন সিচুয়েশন যেন তৈরি না হয়ে যায়। ওকে, আর এটা দ্বিতীয় জিনিস কি, পেয়ার ট্রেডিং এ কি করতে পারবে, পেয়ার ট্রেডিং এর মেন ফান্ডাটাই হচ্ছে কি, যেখানে জায়গা ভালো খালি আছে সেখানে পেয়ার ট্রেডিং করে নাও, সেখানে বিন্দাস প্রফিট পাবে। আর সব থেকে লোয়েস্ট এসএল এ ট্রেড করতে পারবে, লাইক দ্যাট ধরো নিফটিতে তোমার ধরো 100 পয়েন্টের মার্কেট ভেঙে গেছে, ট্রেড দেবে, তুমি 1 টাকার এসএল এ পেয়ার ট্রেডিং করলে হয়তো তোমার নিফটিতে 1 টাকার এসএল আসবে, সেই 1 টাকার এসএল এ 50 টাকা কামাতে পারবে। বাট প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমার স্পেস ভালো থাকতে হবে পেয়ার ট্রেডিং এ, তবে ভালো প্রফিট আসবে, এক নাম্বার। দু নাম্বার কি, ভিক্স, যদি ভিক্স নেগেটিভ হয়ে থাকে, ইন্ডিয়া ভিক্স, তাহলে ও ক্ষেত্রে কি হবে, পেয়ার ট্রেডিং এ স্পাইক করলেও, প্রিমিয়াম স্পাইক করলেও ওই স্পাইক অফ প্রিমিয়াম কিন্তু মেল্ট ডাউন হয়ে যাবে। বা প্রিমিয়াম কেন হয়ে যাবে, ওই উইক্স ডাউন থাকার জন্য। তাহলে কি হবে বলো তো, তোমার একদিকে প্রিমিয়াম তো স্পাইক করলো, কিন্তু তোমার ফটাস করে যদি নিচের দিকে, তুমি তো বাইং করে রেখেছো না দুদিকে, তো কি হবে, মেল্ট, প্রিমিয়াম মেল্ট হয়ে যাবে তুরন্ত, তো তুমি প্রফিট দেখতে পাবে না, বরং উল্টো দিকে যে মাইনাস করাচ্ছে সে বরং একটু বেশি মাইনাস দেখিয়ে দেবে আরো। তো পেয়ার ট্রেডিং এ মেন কি, আমার জায়গা ভালো থাকতে হবে, আর উইক্স যেন বেশি নেগেটিভ হয়ে না থাকে, ঠিকঠাক। তো বাস জায়গা ভালো থাকলেই পেয়ার ট্রেডিং এ খুব ভালো প্রফিট হয়। আরেকটা জিনিস কি, পেয়ার ট্রেডিং ইভেন্ট পিরিয়ডের টাইমে একটু ঠিকঠাক মানে বুঝে শুনে করতে হবে, না হলে কি হয়, যেরকম এই যে টাইমটা গেল, এই টাইমে দুদিন ঠিকঠাক পেয়ার ট্রেডিং চলছিল, তারপরে হঠাৎ করে গিয়ে করে পেয়ার ট্রেডিং এ সবাইকে লস করেছে, কারণ প্রিমিয়াম ডিকের ইস্যুর কারণে, ঠিক আছে? তো প্রিমিয়াম ডিকে যেন দুদিকে না হয়, এরকম কন্ডিশনও যেন কখনো তৈরি না হয়। ওকে, ওকে স্যার। স্যার বলছি, কল আর পুট ওটা দুটোই এক্সিট আমি একই টাইমে করবো, নাকি যে কোনো একটা দিকে সেল হিট হলে সেটাকে আমি না এক্সিট করিয়ে তুমি দিতে ট্রেড পারবো? করছো এই কারণেই তো, না তুমি ধরো ট্র্যাপ সেটআপে ট্রেড নিয়েছো, রাইট? আর তোমার কাছে খুব ভালো জায়গা খালি আছে, তুমি পেয়ার ট্রেড করেছো, ওকে? তো তোমার কল তোমাকে বা পুট তোমার তার পেয়ার ট্রেড করেছো মানে কি, তোমাকে হচ্ছে ধরো ট্র্যাপ দিয়েছে, তার মানে তোমার পুট মেন পজিশন প্রফিট চলছে, পুটের মেন হ্যাঁ, হ্যাঁ। পজিশনে প্রফিট চলছে, আর কল তোমাকে সেফগার্ড করছে, রাইট? তো এবার তুমি যদি রাইট জায়গাতে দুজনের প্রফিট লক না করো, একজন যদি উল্টো চলে যায়, তাহলে তো তোমার উল্টো দিকে আরেকটা উল্টো করে দেবে, তোমাকে প্রফিট কম হ্যাঁ হয়ে স্যার। যাবে বা উল্টো হয়ে যাবে, তাই না? তুমি তোমার রিস্কটা ম্যানেজই করছো তো পেয়ার ট্রেডিং করে। ঠিক তেমনি ডেবিট আচ্ছা। ক্রেডিটের ক্ষেত্রেও যা প্রসেস ফলো করতে হবে, এর ক্ষেত্রেও সেম, দুজনকে সেম টাইমে এক্সিট করতে হবে, নাকি কাউকে পরে কাউকে আগে, এরকম করলে কিন্তু কখন উল্টো এমন ঘটে যাবে, তখন এগেনস্ট লস নিয়ে চলে যাবে। আচ্ছা স্যার। স্যার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ট্র্যাপ সেট আপটা স্যার 10টার পর আর হবে না, ওটা সেই স্ট্রাকচার হিসেবে ধরবো তো? না, ট্র্যাপটার ক্ষেত্রে কি হয়, 10টার পরে যদি হয় যে কি হচ্ছে, আমার কাছে ধরো মার্কেট হঠাৎ করে পিডিএইচ ছুটে চলে গেল, বা হঠাৎ করে পিডিএইচ এর কাছ থেকে পিডিএল পড়ে গেল, ঠিক আছে, যেমন আজকের ঘটলো কি, তো কি হবে মার্কেট, যে 10টার পরে যদি হয়, তাহলে কি হয়, মার্কেট স্ট্রাকচার বানিয়ে ঠিকঠাক ভাবে বেরোক, তাহলে সেটা বেস্ট হবে। আচ্ছা ওকে, স্যার। এবারে কি হয়েছে, যে হঠাৎ করে পড়ার জন্য স্পেস খুব ভালো থাকে, কি হয়, আমরা 5 মিনিটে দেখতে পাই না নিচে এলেও পরে ছুটে চলে যাচ্ছে, কিন্তু 1 মিনিটে লোয়ার হাই ব্রেক করে ছুটে চলে যায়, 1 মিনিটেও কাজটাও কমপ্লিট করে ফেলে, হ্যাঁ স্যার। রাইট? ঠিক আছে ঠিক স্যার। তেমনি আজকেরও ঠিক তেমনি 3 মিনিটে দেখতে পাবে ডে লোর থেকে ট্র্যাপ সেট আপ দিয়ে আবার ডে হাই অবধি চলে গেল, আচ্ছা। রাইট? তো এবার কি জিনিসটা হচ্ছে এখানে কি, যে আমরা 10টার আগে যখন করব তখন অ্যাগ্রেসিভ 1 মিনিট ফলো করতে পারি, বাট 10টার পরে কি হয়, যে মার্কেট একটা সেটেল টাইম চলে আসে, রাইট? যেরকম ঘামাসান উপর নিচে হয়ে যাচ্ছে, ওই জায়গাটা তৈরি হয় না। তো এই জন্য কেসটা কি হয়, যে আমরা কি করব এবার, যে এখান থেকে আসুক, আসার পর একটা লোয়ার হাই স্ট্রাকচার বা হায়ার লো স্ট্রাকচার ব্রেক করুক উপর বা নিচে, ওকে, তখন সেটা বেশি ভালো হবে। ওকে, আরেকটা জিনিস কি হয়, যে মার্কেট উপর থেকে ধরো ওটা সেকেন্ড হাফেও হতে পারে, মার্কেট পিডিএইচ এ ছিল, হঠাৎ করে পিডিএল অবধি পড়ে গেল, বা পিডিএল এর কাছে ছিল, হঠাৎ করে পিডিএইচ অবধি ছুটে গেল, ঠিক আছে, কিন্তু
পিডিএইচ বা পিডিএল কে ব্রেক করে 1:1 দিতে পারলো না। আজকেরও পিডিএইচ এর উপর থেকে 1 মিনিটে ট্র্যাপ ঘটেছে ব্যাংক নিফটিতে, ইয়েস হ্যাঁ রাইট স্যার। ঘটেছে। তো তুমি ফলো করো, তাই বলছি তোমরা বুঝতে পারবে। তো 1 মিনিটে যখন ঘটে তখন দেখতে পেলে কি যে ওটা 10টার পরেও ঘটছে কিন্তু, বাট ওই যে হঠাৎ করে স্পাইক হয়ে ছুটে চলে যাওয়া, আর ওখান থেকে বিফোর গিভিং দ্য 1:1 যখন ও আবার তার যে ব্রেক করেছিল তার লো যদি কাট করে দেয়, তাহলে বিন্দাস 10টার পরেও নিতে পারবো। কিন্তু সব সময় মাথায় রাখবে ক্যান্ডেল সাইজ, সব সময় মাথায় রাখবে, কারণ ওই জায়গাগুলো যেটা হয় না, ওই যে ছুটে যাওয়া আর ছুটে এসে ট্র্যাপ করে দেওয়া, ওই জায়গায় ক্যান্ডেলের সাইজ এত বড় বড় করে দেয়, ওখানে টাইম পাস করিয়ে আবার দুবার তিনবার ওখানে ঘুরিয়ে দেয়। 10টার পরের কেস হয় না, মার্কেট একটু সেটেলড কন্ডিশনে চলে যায়। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, সুনন্দা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, যেটা ফার্স্ট কোশ্চেন ছিল আমার, ওই ট্রেডিং ভিউতে আমি অপশন চেনটা খুঁজে পাচ্ছি না, ওইটা একটু সিম্পল কোথায় পাবো একদম, একটু জাস্ট বলুন। যে কোনো কাউকে সার্চ করবে, ধরো এখান থেকে ব্যাংক নিফটি সার্চ করলাম, ব্যাংক নিফটি সার্চ করার হুম পরে ডান দিকে দেখছো অপশন আছে, হুম। এই অপশনটাতে চলে গেলেই তুমি এখান থেকে পেয়ে যাবে কি ব্যাংক নিফটি অপশন চেনের মধ্যে ঢুকে যাবে। ওকে, তো এবার প্রত্যেকটা আচ্ছা, এক্সপায়ারি অ্যাভেলেবেল রয়েছে এখানে, বাম দিক ডান দিক কল পুট রয়েছে, যেটার উপরে টাচ করবে সেটা তোমার সেই চার্টের উপরে চলে আসবে। ওকে স্যার। ওকে, হ্যাঁ, হ্যাঁ আর স্যার বলছিলাম ওই পেয়ার ট্রেডিংটা আমার একটু প্রবলেম হচ্ছে আর কি। মানে একদিন আমি করেছিলাম, আচ্ছা, জাস্ট দেখলাম ওটা, মানে মার্কেট দেখছি আমার ফেভারেই যাচ্ছে, কিন্তু আমার লস দেখাচ্ছে, কবে করেছিলে? যার জন্য আমি এক্সিট করে নিই। আমি করেছিলাম 2 দিন আগে। আচ্ছা, ওই এর টাইমে যখন ওই কি বলে আমাদের এই কি বলে এই যে গেল ইভেন্ট গেল লাস্ট উইক, ওই টাইমে হ্যাঁ করেছিলে হ্যাঁ হ্যাঁ বাজেটের হ্যাঁ হ্যাঁ, সময়? বাজেটের পরে স্যার। আচ্ছা, মানে বাজেটের আমি পরে প্রিমিয়াম করেছিলাম তো, ডিকে হয়ে যাচ্ছিল না? বাজেটের পরে এত হাই প্রিমিয়াম ছিল যখন ভিক্স ডাউন ওই হচ্ছিল তো। মঙ্গলবার দিনটা করেছিলাম আমি পেয়ার ট্রেডিংটা। এই তো এখুনি বললাম যেরকম যে আমাদের কাছে স্পেস মঙ্গলবার করেছিলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মঙ্গলবার মানে আমাদের পিডিএইচ এর উপরে মার্কেট ছিল নাকি এই দিন? মঙ্গলবার এটা, হ্যাঁ এই স্যার ওই রকম জায়গাটা। হ্যাঁ, তো এরকম জায়গাতে তো পেয়ার ট্রেডিং করলে আমাদের তো প্রফিট হওয়া উচিত। আমি যদি বলি ব্যাংক নিফটির কথা, তো এখান থেকে আমারও ট্রেড ছিল খুব ভালো। এটা যদি আমি পেয়ার ট্রেডিং এর কথা বলতাম, তাহলে 9:30 ট্রেড ছিল। এখান থেকে যদি কল পুটকে দেখি আমি, ওকে, তো কলটাকে যদি দেখি তাহলে কোথায় ছিল ব্যাংক নিফটি? 49,600, ঠিক আছে, 49,800, 940। নিয়ার ডেট কত পাচ্ছি আমরা ভ্যালু এর? 402, রাইট? তো 402 এর 70% কত হচ্ছে? নিয়ার টু 280। ওকে, তো এবার আরেকটা পুট খুঁজবো আমরা।
600 2-3 দিন এত প্রিমিয়াম প্রাইস থাকে তো তো নিয়ার দ্যাট পেয়ে গেছি 280 ওকে। তো আমি এবার কলার আমার যখন হচ্ছে এখান থেকে ব্যাংক নিফটি ট্রেড দিয়েছিল মঙ্গলবার, এটা ডেট সেই 4th ফেব টুইসডে, কটার সময় ট্রেড দিচ্ছে এখানে 9টা নাগাদ, একেবারে 9টা 21 নাগাদ ট্রেড দিচ্ছে এখানে। তো 9টা 21-এ প্রাইস আমার এখানে আসছে। আমি যদি এবার কি করব, আমি এখানে কল আর পুটের মধ্যে যাবো। তো কলের প্রাইস আমার 9টা 21-এ কত চলছিল, হ্যাঁ এই যে 4th কলের প্রাইস 9টা 21-এ কত চলছিল আমার, যদি দেখি 400 টাকা। তো 400-র 70% কত হচ্ছে 280, ওকে। তো 280 400-র 70%। তো এদিকে আমার কত আছে, এদিকে আমি 280-র কলও বাই করছি, সরি 400-র কলও বাই করছি, এটা সেই মঙ্গলবার, ওকে। তো এই দিন আমি কি বাই করলাম, এখানে এটাকে নিচের দিকে নামিয়ে নিই, ওকে। তো আমি কলও বাই করব, পুটও বাই করব। তো এবার অ্যাকচুয়াল রিস্ক ব্যাংক নিফটিতে কত পেলাম আমি, সেটা আগে আমি হচ্ছে আইডেন্টিফাই করব, দিয়ে আমার অ্যাকচুয়াল রিস্ক এখান থেকে কত আসছে। যদি আমি ন্যাকেড বাইং করতাম তাহলে আমি কত টাকা লস করতাম, 87, নানা করে হলো 35 পয়েন্টের, 87 মানে 80 40, হ্যাঁ নানা করে হলো 45 পয়েন্টের কাছাকাছি লস আমি করে ফেলতে পারতাম, যে যদি এক্স্যাক্ট কল বাইং করে নিতাম আর মার্কেট যদি আমাকে এসএ লিড করাতো। তো সেই জায়গায় আমি আমার রিস্কটাকে কতটা রিডিউস করতে পারছি, রাইট। তো আমি এখানে ট্রেড নিয়েছি, এখানে এসে আমি কত টাকা রিস্ক হতে পারতো, এক্স্যাক্ট ওই টাকার কাছাকাছি দেখতে পাচ্ছ 23-24 টাকার কাছাকাছি রিস্ক হতে পারতো। আর ঠিক এই টাইমে এখানে যখন আমি কত আছে প্রাইস 280, তো এই জায়গা যদি আমার এগেনস্টে যেতে পারতো তাহলে এখানে কত টাকা আমার রিস্ক হতে পারতো, রাইট। তো ওভারঅল কত টাকা দেখতে পাচ্ছ আমার, একদিকে 21 টাকা আর একদিকে 23 টাকা। তুমি কত টাকা রিস্কে লস করতে বলো, 2 টাকা। তোমার যদি লস হতো তাহলে কলও বাই করছো, পুটও বাই করছো, তোমার রিস্ক কত হলো, 2 টাকার রিস্ক হলো। আন্ডারস্টুড সুনন্দা, হ্যাঁ কি না? হ্যাঁ। তো এবার 2 টাকার রিস্কে তুমি যখন প্রফিট পেলে, কল অপশন তোমাকে কত ভাগালো, 140 পয়েন্ট। পুট অপশন তোমাকে কত লস করালো, 34 পয়েন্ট। ডিফারেন্স কত, 140 মাইনাস 34 কত হচ্ছে 106 পয়েন্ট। কত টাকার রিস্ক নিয়েছিলে, 3 টাকার রিস্ক নিয়েছিলে, কত টাকা কামালে, 106 পয়েন্ট কামালে। কত আর তৈরি হলো তোমার, ভুল জায়গায় এক্সিকিউট করেছিলে বা ভুলভাল কিছু এক্সিকিউট করেছিলে। তো এরকম ট্রেডিং সেটআপস আর কেউ তোমাদের বলবে না, কোথাও পাবে না। 3 টাকার রিস্কে 100 পয়েন্ট কামাচ্ছ ব্যাংক নিফটিতে, 3 টাকার রিস্কে, স্যার কোথাও আমার ফল্ট ছিল মনে হচ্ছে। রাইট। তো সিম্পল প্রসেস, জাস্ট মার্কেটকে পিডিএইচ বা পিডিএল এর উপরে বা নিচে থাকতে হবে যখন পেয়ার ট্রেডিং ইউজ করবে, ডাইরেকশন ক্রিয়েট করতে হবে ওকে, একটা স্পাইক করতে হ্যাঁ হবে, স্যার, ব্যাস আর কিছু। আর ওই কোশ্চেনটা ছিল তাহলে মানে পিডিএল এর মধ্যে থাকলে তখন তো পেয়ার ট্রেডিং তো চলবে না না। না 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 চলবে না, ওখানে তো সাইডওয়েজ ফেজ ওটাও। আচ্ছা। ওকে। আর স্যার যে আরেকটা কোশ্চেন ছিল যে যদি ট্র্যাপ হয় ফ্রম পিডিএইচ টু পিডিএল বা পিডিএল টু পিডিএইচ, তখন আমি কি ডেবিট সিস্টেম না ক্রেডিট সিস্টেম কোনটা ফলো করলে বুঝলাম বেশি না, প্রফিট? আরেকবার। মানে ট্র্যাপ ফ্রম পিডিএইচ টু পিডিএল বা পিডিএইচ ফ্রম পিডিএল, হ্যাঁ এই ক্ষেত্রে তাহলে কি হবে? মানে পিডিএইচ থেকে পিডিএল এ যদি ট্র্যাপ হয়ে আসে না, বা পিডিএইচ মানে থেকে পিডিএল অবধি আসতে হবে, কোথায় লেখা নেই, কোথাও লেখা নেই না। না 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 বাট মানে পিডি রিভার্সে ট্র্যাপ আমি ফ্রম বলতে পিডিএইচ চাইছি এটাই এটা যে হচ্ছে রুল, রিভার্সে পিডিএইচ যদি থেকে ট্র্যাপ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পিডিএস থেকে বা পিডিএল থেকে যদি হয় হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে কোনটাতে বেশি প্রফিটেবল হবে, যে না, ডেবিট পিডিএ সিস্টেম ট্র্যাপ নাকি যদি হয় ক্রেডিট? তাহলে সবসময় ট্রাই করো কি ক্রেডিট সিস্টেমটাকে ইউজ করার।
ক্রেডিট, হ্যাঁ তাই তো? ক্রেডিট ইউজ করার, তাহলে কি হবে বলতো, যে পিডিএইচ পিডিএল এর মধ্যে মার্কেট আছে না, তো টাইম পাস করলো, এদিক ওদিক করলো, দিলে কি হবে, যে মধ্যে থাকার জন্য আমার ওই ছোট প্রিমিয়াম গুলো এদিক ওদিক করে লস করে ফেলবে ওরা, লুজ করবে ওরা ভ্যালু। কিন্তু স্যার এখন দেখছি ক্রেডিট সিস্টেমে মানে নিফটিতে ক্যাপিটালটা তো অনেক লাগছে, মানে প্রায় 50 অ্যাবাভ তো লাগছে। হ্যাঁ এবার 50 এটা অ্যাবাব, কি আর কি ব্যাংক নিফটিতে 35 40 অ্যাবাব লেগে যাচ্ছে। হ্যাঁ 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 তো ওই স্যার, জন্যই তো এইটা ক্রেডিট সিস্টেমের বদলে পেয়ার ট্রেডিংটাকে ইউজ করতে হয়। পেয়ার ট্রেডিং অনেকটা পাওয়ারফুল, শুধু জাস্ট ওকে মানে জাস্ট পেশেন্সের জন্য ওয়েট করতে হবে যে মার্কেট আমায় কোথায় ট্রেড দেবে। আর দেখো যখন লস করছো, কত ছোট লস করছো, বাট না, কখনো ওটা স্যার আমার ওই মনে যে হচ্ছে বললাম নিজের একটা দিকে জিনিসের দিকে খেয়াল রাখবে, যে কখনো কল অপশন আমাকে 500 টাকা প্রফিট দিচ্ছে, বা কখনো পুট অপশন যেন আমাকে 3000 টাকা লস করে দিয়ে চল যায়, এরকম ঘটনাটা যেন না ঘটে। হ্যাঁ স্যার, ওই দিন আমার ওই রকমই হয়েছিল, ইয়েস, যার কারণে তো আমি এক্সিট করে ফার্স্ট যাই। কাট করবে, কিন্তু আমি যতটা বুঝতে দেখবে ওটা পারছিলাম না বোঝা স্যার। যায় না, তোমরা নিউ কমার তো হঠাৎ করে ধরতে পারবে না জিনিসটাকে, বাট ফার্স্ট কাট করবে লসকে, দেখতে না দেখতে দেখবে এক সাইডের লসকে হয়তো 10-15 হাজার করে দিয়েছে, আর একদিকে প্রফিট দিচ্ছেই না এতটুকু। তো হ্যাঁ কন্ডিশনটার স্যার, কারণ ওইটা হচ্ছে এটাই, কি হয় যে আমার ওই দিন শুধুমাত্র ইন্ডিয়া ভিক্সের কারণে একদিকের প্রিমিয়াম ফল করে যাচ্ছে, আর একদিকের প্রিমিয়াম উঠতে পারছে না। হুম, স্যার সেদিন আমার ওই রকমই হয়েছিল, যার কারণে আমি আর বেশিক্ষণ স্টে করিনি, ওটার থেকে এক্সিট করে যাই। রাইট রাইট, একদম। যদি দেখতে পাও এই যে প্রিমিয়ামে ধরো কি কেসটা ঘটবে, ধরো মার্কেট উপরের দিকে পুশ তো করছে, যাচ্ছে দেখতে পাচ্ছ, বাট কল হ্যাঁ অপশন উঠছে হ্যাঁ না, হ্যাঁ কিন্তু হ্যাঁ, পুটকে ফেলে দিচ্ছে। ওটাই। তো হ্যাঁ এই জন্য হ্যাঁ, আমার ওটাই একদিকে হচ্ছিল লস বেড়ে যাবে। ওটাই হচ্ছিল স্যার সেদিন। এগেন এগেন আবারও করতে পারে যে তুমি যদি বেরোলে না, না তো হঠাৎ করে মার্কেট যদি উল্টো কিছু করে, তাহলে কলকে আবার 4 গুণ নিচে ফেলে, মানে দুদিক থেকে তুমি উল্টো পাল্টা লস খেয়ে যাবে, তোমার পজিশনের পুরো 12টা বাজিয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ পেয়ার ট্রেডিং এ যারা করবে তাদের ক্ষেত্রে এটাই জিনিস, যে কখনো যদি এরকম ইনডিফারেন্স কেস তৈরি হয়, তখনই ফাটাফট এক্সিট করে নাও। আরেকটা জিনিস, যদি কখনো লস চলে না, তাহলে লস ধরে রেখে তাকে কখনো ওই হোয়াই হোয়াই বা কাটাছেড়া করতে যেও না, লস কাট করো, তারপরে গিয়ে ভাবা যাবে। ওই বিকেল আছে, সারা রাত সারা দিন পড়ে আছে, আমি আছি, আমাকে এসে জিজ্ঞাসা করবে, বাট লস ধরে রেখে কখনো ওকে কাটাছেড়া করবে না। আরেকটা কোশ্চেন স্যার, বলছিলাম এই যে এখন যে ইন্ট্রাডে কিট ধরে আমরা তো ট্রেড নিচ্ছি, এর সঙ্গে কি ওই প্রিমিয়ামে যেটা শিখিয়েছিলেন যে ডব্লিউবি কি যেন 50 MA আর প্রিভিয়াস ডে ভিউ আপ, হ্যাঁ, ওটার উপরে বা নিচে থাকলে সেটা যেভাবে শিখিয়েছিলেন, একটু ওটাকে কি ভেবে ওর দেখো, সঙ্গে একটু কম্বাইন ভেবে করে দেখো, এখন? তোমাকে ওই সবকিছুই প্রোভাইড করে দেওয়া হয়েছে, একটু ভেবে দেখো, ডেল্টা তো হ্যাঁ ওই হ্যাঁ রয়েছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ, আমি কি তো ওই বলতে একই চাইছি যে জিনিসই তো, এখন সব ওই একই কম্বিনেশন। মানে এটাকেও আমি ওপেন করে কম্বাইন্ড করে তারপর ট্রেড নেবো, নাকি তুমি শুধু তার আগে উপর ডিপেন্ড তুমি করে আগে নেবো? ডেল্টা দেখতে পেতে কখনো? তোমাকে যখন আমি ফার্স্ট ক্লাস করিয়েছিলাম, তুমি কখনো ডেল্টা না না দেখতে না, পেতে না? তখন তো ডেল্টা আমি লাইন তখন বানিয়ে দিয়েছিলাম। ডেলটা দেখতাম না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। এখন ডেল্টা এসে গেছে, ওই একই জিনিস সবাই আছে, ওই যা কম্বিনেশন এটা ছিল, শুধু জাস্ট আমি একটা রোড ম্যাপ দিয়েছি কিটের সাথে। না স্যার, আমি এটাই বলতে চাইছি, এখন কি আর আমাকে ওই প্রিমিয়ামে ওই এটা দেখে আর ট্রেড নেওয়ার দরকার আছে, নাকি এমনি ইন্ডাইসেসে যেভাবে মানে ইন্ট্রাডে কিট ইউজ করেই করছি ওইভাবেই করবো? এইবার দেখো প্রবলেমটা কি হয় বলো তো, এই যে ধরো আজকের কেসটা যেটা বলি, আজকে ধরো নিফটির কন্ডিশনটা যদি দেখতে চাও, দেখো আজকে নিফটি ওপরের দিকে যাওয়ার জন্য পুশ করছিল, ঠিক আছে। এবার নিফটির চার্টটা যদি দেখি সকালবেলা, নিফটিকে যদি একবার দেখো, তো নিফটি দেখো সকালবেলা খুব ট্রাই করেছিল কি, যে এখান থেকেও একটু এসে করে ওপরের দিকে যাই, কতগুলো ক্যান্ডেল বানিয়েছে ওপরের দিকে যাওয়ার জন্য, একটা দুটো তিনটে চারটে, এমনকি তোমার এম লাইন ব্রেক করে দিয়েছে, কাপ্পা ব্রেক করেছে, ডেল্টা অবধি পৌঁছেছে, রাইট। এবারে তুমি আমাকে একটা কথা বলো, যে তুমি তো তাহলে এখানে থেকে কল অপশন বাই করে ফেলতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবারে ওটা তো তোমাকে আমি করতাম। দেখাচ্ছি তুমি কল অপশন বাই করবে না। এই যে তোমার এত ঘটনা ঘটালো কল অপশন এখান থেকে নিফটির, তো নিফটি দেখো কোথা থেকে, যে নিফটির কোন এরিয়াটা হয়েছিল সেখান থেকে, যে কটার সময়ের ঘটনা সেটা, একেবারে সকাল সকাল, একেবারে সকাল সকাল। তো কটার সময়ের ক্যান্ডেল এটা, কটার সময়ের ক্যান্ডেল এটা, 9টা 27-এ ঘটছে, 9টা 30-এ ঘটছে, 9টা 33-এ ঘটছে, 9টা 39-এ, কটা অবধি লাস্ট, 9টা 39 অবধি লাস্ট। কিন্তু তুমি যখন কল অপশনের দিকে তাকাবে, 9টা 39-এর ক্যান্ডেল দেখছো, 9টা 35, 9টা 39-এর ক্যান্ডেল দেখছো, একবারের জন্য এম লাইন বা কাপ্পা লাইনকে ব্রেক করে বলছে ভাই আমায় বাই কর এখনই। তো ওকে দেখে করে তুমি বাই করে ফেলবে, বাট কল অপশন একবারও তোমায় বলছে না তুমি ট্রেড নাও। এগুলোই তো তোমাদেরকে অপশন চার্টে শিখিয়েছি না। দেখো
কাপ্পা ডেল্টা হুম কাপ্পা ডেল্টা আর হচ্ছে এম লাইন, এই তিনজনের মেন যে এফেক্টিভ রেজাল্ট একে শুধু আমরা অপশন চার্টে দেখতে পাবো, ইনক্লুডিং রাইট। যদি সেই মুভমেন্টের কথা বলি, যে সেই 9টা এই টাইমে কি হচ্ছিল ভাই, কল পুট অপশন এখনো পর্যন্ত ডেল্টা লাইনের উপরে পুশ করে বসে গেছে সকালবেলা। হুম তার মানে এটা বোঝো যে মার্কেট একবারের জন্য উপরে তো যাচ্ছে, বাট কল অপশন একবারের জন্য এম লাইনের উপরে যায়নি। তার মানে আমাকে ইনক্লুডিং দেখো যে এই যে স্পাইকটা এলো মার্কেটে, নিফটি কি করলো, এখান থেকে এসে বুম করে একটা স্পাইক করলো, রাইট। এই স্পাইকটা কোথায়, 9টা 9। তো 9টা 9 আমার কি ঘটছে দেখি, 9টা 9 10টা 5, সরি 9টা 9 না 10টা 9 মনে হয়, হ্যাঁ 10টা 9। তো 10টা 9 কি ঘটছে দেখো, একটা বারের জন্য 10টা 5, এটা 10টা 5, ওকে হ্যাঁ এই ক্যান্ডেলটাই মনে হচ্ছে 10টা 5, 10 5 মিনিট, ওকে ওকে সরি 5 মিনিট। ওকে দেখো, তোমার একটা বারের জন্য তুমি এখানে কি দেখলে কি করতে 3 মিনিটে, চলো ভাই ট্রেড নিয়ে নি, এটাও তিন দেখো এখান থেকে উপরে চলে যাচ্ছে ভাই, কিছু একটা করে নি। কিন্তু কল অপশনকে দেখো, বাকি রিটেল প্লেয়ার তো এই সমস্ত করেই লস করছে না, কিন্তু আমরা কেন প্রফিট করব, যে এই জিনিসগুলো দেখে যে আমরা কল বাই করব কখন করব না। বাট অ্যাট দ্য সেম টাইম দেখো যে পুরো দিন ওই টাইমের জন্য কল অপশনকে নিচে রাখা হলো, বাট দেখো কি কিন্তু একটা জায়গার থেকে কি যাও পুট অপশনকেও নিচে, যে সকাল থেকে ক্লিয়ার এটা ছিল যে ভাই ওরা প্রত্যেকেই তার ডেল্টা লাইনের তলায় আছে, অপশন সেলিং মার্কেট এটা। তো এই জন্য তুমি যদি শুধু ওকে দেখো তাহলে অপশন কখনো কখনো এরকম কেস তোমার সাথে হয়ে যাবে। স্পেস আচ্ছা থাকলে স্যার কখনো প্রবলেম হবে না, কারণ একটাই জিনিস কেন হয় বলো তো, এগুলো এই কারণেই হয় কারণ মার্কেটে স্পেসের অভাব ছিল, জায়গা ছিল না উপরে যাওয়ার মতো, ডেল্টা বসেছিল, এইসব বসেছিল, র প্রাইস অ্যাকশন যা শিখিয়েছি না সব ওইসবই ঘটে, যখন জায়গা ছিল না তাই কল অপশনও তার এই লাইনের উপরে উঠতে পারেনি। সিম্পল একদম, যেখানে জায়গা খালি আছে সেখানে দেখতে হবে কল কেন, সব চলবে। ওকে থ্যাংক ইউ স্যার ওকে 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 অর্ঘ্য বলো। হ্যালো স্যার, বলো। বলছি আমি নিফটি এফএমজিসিটা একটু দেখবেন 6 ফেব্রুয়ারিটা, নিফটি এফএমজিসি। হ্যাঁ বলো। গতকালেরটা স্যার, হ্যাঁ ওই যে যখন ওই 10টা 11টার সময় ওখানে কি একটা আরইসিবি তৈরি হয়েছিল, 10টার 15 মিনিট, সময় 10টা 45 11টার কাছাকাছি। হ্যাঁ তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই হিন্দুস্তান ইউনিলিভারটা একটু দেখবেন এবার। এখানে কি আমার ট্রেডটা পাওয়া গিয়েছে, আরইসিবি সেটআপের ট্রেডটা 11টা অবশ্যই। 50-এর কাছাকাছি? হ্যাঁ পাওয়া গেছে। আচ্ছা না ঠিক আছে, একটু ডাউট ছিল এটা আমার, আমি দেখছিলাম এটা। পারফেক্ট, বাহ ভালো করছো ঠিক তো আছে তোমরা, ঠিক বেশ আছে। সুন্দর সেক্টর কম্বিনেশনের সাথে ট্রেড করবে এরকম ভালো রেজাল্ট পাবে, এই তো ভালো ট্রেড। আচ্ছা স্যার, একটা ডাউট ছিল, হ্যাঁ এই স্টকগুলো যদি পিডিএস পিডিএল এর মধ্যে থাকে তাহলে তো অসুবিধা নেই, আমি যদি ইন্ডেক্স দেখে নিয়ে করি। কি কি আমি তো ইন্ডেক্সটা দেখে নিচ্ছি আগে এফএমসিসির, হ্যাঁ ওখানে তো পিডিএস পিডিএল এর নিচেই রয়েছে, বাট হুম এখানে তো পিডিএস পিডিএল এর মধ্যে রয়েছে, এখানে তো সমস্যা নেই কোনো। কোথায় পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে, নিয়ার টু পিডিএইচ পিডিএল রয়েছে। হ্যাঁ, নিয়ার টু পিডিএস, তো নিয়ার টু আমি তো পিডিএস। বলেছিলাম এগুলো নিয়ার টু পিডিএল এগুলো তো থাকবে, সমস্যা নেই তো, এই না শুনলাম। নিয়ার টু পিডিএল থাকবে, কোনো প্রবলেম নেই, নিয়ার টু পিডিএল ঠিক থাকবে, আছে স্পেস আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে ঠিক আছে। একটা ডাউট ছিল, আর একটা ডাউট ছিল স্যার, ওই কাপ্পা লাইনের বিষয়টা একটু বুঝিয়ে দেবেন, যখন কাপ্পা লাইন থেকে কলটা উপরের দিকে যাচ্ছে সেই সময়টা একটু বুঝিয়ে দেবেন, কাপ্পা লাইন আপ থেকে সাইডে,
আপনার কাপ্পা লাইন থেকে যখন মার্কেট আপসাইড হচ্ছে আপ, আচ্ছা তখন ওইটা একটু বুঝিয়ে দেবেন, ওটা একটু আচ্ছা এই ডাউট দেখো, হচ্ছে। এবার এখান থেকে কি বলি যে এটা ডাইরেকশন নিচ্ছে। সকালবেলা কি করলো মার্কেট, যে একেবারে তার এম লাইনের নিচে ছিল, যেই কাপ্পার তলায় এসছে অ্যাকচুয়াল ট্রেন্ড কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে মার্কেটে। ওকে। ওকে, এটা এক নাম্বার। যদি আমি বলি যে ভাই এটাকেই যদি ধরতে যাই, এবার যদি বলি কি যে কাপ্পার এখান থেকে কি হলো, এবারে দেখো ঘটনাটা কি হ্যাঁ ঘটছে। হ্যাঁ। মার্কেট সকালবেলা কোথা থেকে এসছে, এত দূর থেকে নিচে চলে এসছে। ওকে, হুম। রাইট। তো এবার কি ঘটছে কি, মেন জিনিসটা বোঝার চেষ্টা করো, কাপ্পা কোথায়, আজকের কাপ্পা এখানে তৈরি হচ্ছে, কিন্তু কালকের কাপ্পা কোথায় ছিল, এখানে ছিল, হ্যাঁ। রাইট। তো এবার সকালবেলা যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে মার্কেটে, কাপ্পা টু কাপ্পা ডিস্টেন্স বেড়ে গেছে। একটা গার্ডার, তাকে যদি তুমি কালকের এখানে ছিল, হঠাৎ করে সকালবেলা খিঁচে ধরেছো তুমি, এবার তার মধ্যে একটা কন্ডিশন হবে কি, তাকে খিঁচে সোজা নিয়ে চলে যাও, আর না হয় কি হবে, সে এরকম ভাবে নিচে আবার তার যেখানে থেকে এসেছিল সেখান অব্দি ফিরে আসবে সে, হুম। রাইট। তো কাপ্পা এটাকে শুধু ডিসাইড করবে যে কিভাবে করবে ও, রাইট। তো আমরা যে এরকম ভাবে মার্কেট নিচে এসছে, নিচ থেকে ডিরেক্ট কাপ্পার উপরে পুশ করে দিয়েছে, ট্রেড নেব না, একবার পুশ করেছে দিয়ে একবার নিচে এসে আরেকবার কাপ্পার উপরে পুশ করুক, দেন আমরা ট্রেডটা নিতে পারবো। ইয়েস। আর তারপরে যদি লোয়ার হাই বা হায়ার লো কোনো কিছু ব্রেক ঘটে, ডিপেন্ড অন দ্য ট্রেন্ড, লাইক দ্যাট তুমি সেল জায়গায় নিচ্ছ তাহলে লোয়ার হাই হবে, উপরের দিকে ট্রেড নিচ্ছ তার মানে হায়ার লো ব্রেক হবে, রাইট। আরেকটা জিনিস কি, যখন আমরা কাপ্পা টু এম লাইনের মধ্যে ডিস্টেন্স দেখতে পাবো, যে ভাই গ্যাপ খালি আছে আর মার্কেট এখান থেকে এত দূর, তাহলে যখনই ব্রেকআউট দিয়েছে কাপ্পা টু এম লাইন আমরা একটা টার্গেট নেব। ওকে ওকে ওকে। মাথায় ঢুকলো? এবার হুম 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 হুম। হ্যাঁ, তো বাকি এভাবেই স্পেস আমরা থাকতে হবে, ডিসাইড করব। কাপ্পা লাইন থেকে এম লাইন পর্যন্ত আমাকে জায়গা জায়গা খালি থাকতে হবে, হ্যাঁ, জায়গা খালি, তখনই আরেকটা নিতে পারবো। জায়গাটা স্পেস ভালো খালি থাকতে হবে, জায়গা খালি থাকতে হবে, যে যখনই কাপ্পার উপরে ব্রেকআউট করবে এম লাইন অবধি আমাদের প্রথম টার্গেট, তারপরে আমরা এম লাইন ব্রেক করে দিলে ডেল্টা অবধি তারপরে ডেল্টা টার্গেট, অফ দ্য টার্গেট। রাইট। ওকে ওকে। আর যদি তিনজন কাছাকাছি আছে, একেবারে তিনজন পাশাপাশি, তো তিনों को ব্রেকআউট চাই, আচ্ছা, তিনজন কাছাকাছি থাকলে তিনজনকে ব্রেকআউট করতে তিনজনের হবে তখন। ব্রেকআউট দরকার। আর যদি একেবারে ধরো ইন্ট্রাডের মধ্যে, এখানে ধরো ডেল্টা, এখানে ধরো এম লাইন, আর মাঝখানে ধরো এখান থেকে তোমার ব্লু বা তোমার কি বলে কাপ্পা বসে আছে, ওকে, কাপ্পা ব্লু বসে এটা আছে। যেটা, তো তাহলে এর কোনো ভ্যালু নেই, এর দুজন ব্রেকআউট হোক তারপরে হবে, ওকে ওকে ওকে। ওকে। আর একটা স্যার, আজকে নিফটিতে 10টা 54 সময় কি কোনো ট্রেড পাওয়া যেত আপ সাইডে, কল সাইডে? কল সাইডে তো এখনই হ্যাঁ ওকে বললাম, শুনতে পেলে না, কোনো কল ছিল হ্যাঁ না। হ্যাঁ, আমি দেখছিলাম, ওটাই ট্র্যাপ হয়েছিল তো স্যার আজকে ওটা ওখানে, এই যে নাকি ওটাই বলেছিলাম 10টা 10টা কত হয়, 54? না না, হ্যাঁ, আরে ও, ওটা এম লাইন ব্রেক করেছিল আরে সুন্দরভাবে। ওখানেই না, ওখানে আমাদের র প্রাইস অ্যাকশনে তোমার এই জায়গার থেকেই হ্যাঁ এন্ট্রি, হ্যাঁ এই জায়গাতেই এন্ট্রি হয়ে যাবে হ্যাঁ একেবারে, হ্যাঁ 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 ছিল হ্যাঁ, 10টা 54 পারফেক্ট এন্ট্রি ঠিক ছিল। আছে। হ্যাঁ, এটা আমি আমি দেখেছিলাম ভাবছিলাম আজকে। উপরের দিকে, না না, এটা এন্ট্রি ছিল, হ্যাঁ বিন্দাস এন্ট্রি নেবে এটাতে, ছাড়বে না এ ট্রেড। ঠিক আছে। আর একটা ওকে, স্যার, তো আপনি যে পেপার ট্রেডের যে, প্রথম টার্গেট আমরা ডেল্টা অবধি নেব, ঠিক আছে, হ্যাঁ, ডেল্টা অবধি তারপরে নেব, তারপরে কি করব, তারপরে আমরা এখান থেকে আমাদের 60% 60% আমরা বুক করব, এবারে কি আমরা ট্রেলিং এসএল মেনটেন করব, ওকে, যে যদি যায় তো হলো, কিন্তু যখনই দিয়ে দিয়েছে ডব্লিউএসি বাস এর উপরে বিন্দাস টার্গেট নেব এখানে। হ্যাঁ, এম লাইন যখন ডেল্টা লাইনের উপর গিয়েছে তখন অনেক টাফ হয়েছে। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, ওকে ওকে। আর একটা স্যার, ওই পেপার ট্রেডের জন্য যে আপনি বলেছিলেন একটা ওয়েবসাইটের কথা, ওটা কিভাবে ক্রিয়েট করব, কি দিবেন? অবস্টাতে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবস্টার কথাটা বলেছিলেন তো। বোঝাবো বলে বলেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অবস্টাতে চলে যাবে, ফ্রিতেই অ্যাকাউন্ট ওপেন হয়, যে কেউ ফ্রিতে সব অ্যাকাউন্ট ওপেন করে নেবে এখান থেকে। তো অ্যাকাউন্ট ওপেন করার পরে পোর্টফোলিওতে চলে যাবে, রাইট। তো এখান থেকে পেপার পোর্টফোলিওতে চলে যাবে, ওকে। এগুলো ডিলিট করে দিই। ওকে, তো এখান থেকে গিয়ে যদি দেখো, তো এবার পেপার পোর্টফোলিওর মধ্যে গেলে স্ট্র্যাটেজি বিল্ডার, তো স্ট্র্যাটেজি বিল্ডারের মধ্যে গিয়ে করে কি করবে, যে এবারে দেখো এখান থেকে বিভিন্ন রকম দেখতে পাচ্ছ এই যে অপশান ফিউচার,
তো এই যে একটু আগে যে বলছিল স্যার আমি ফিউচার বাই করব, করো ফিউচার বাই, করার পরে ধরো জানুয়ারি ফিউচারে বাই করলে, দিয়ে একটাকে এরকমভাবে লেগ অ্যাড পজিশন করে দিলে, একটা লেগ অ্যাড হয়ে গেল। তারপর এবার অপশানে যাও, দিয়ে এখান থেকে 27শে ফেব্রুয়ারি তুমি যে কোনো কল বা কিছু সেল করতে চাও, দেখো সাইডে সেল রয়েছে, একে সেলটাকে কি করো, সেলটাকে আবার অ্যাড পজিশন করে দাও। তো দেখো এবার তোমার এখান থেকে পুরো তৈরি হয়ে গেল। দিয়ে একে কি করো, যে সেভ স্ট্র্যাটেজি করো, ঠিক আছে, স্ট্র্যাটেজির একখানা নাম দাও। ধরো তুমি কি করেছো, ফিউচার FUTB আর কি বলে CES কল সেল, ঠিক আছে, ফিউচার বাই কল সেল। ওকে, তো সেভ স্ট্র্যাটেজি, সেখান থেকে কোথায় সেভ করছি, আমি পেপার পোর্টফোলিওতে সেভ করছি। আমি বিন্দাস আমার পোর্টফোলিওতে চলে যাব, সেখান থেকে পেপার পোর্টফোলিওতে চলে যাব। দেখতে পাচ্ছ বিন্দাস তোমার ট্রেড এখানে একখানা তুমি করে রেখেছো, সেটা রেডি হয়ে গেছে। তো তুমি যখন লাইভ মার্কেটও এরকম এক্সিকিউট করবে, তোমার এখানে ট্রেড চলতে থাকবে, একদম কারেন্ট মার্কেট প্রাইসে আপ ডাউন হতে থাকবে। যে ডেবিট সিস্টেম শিখিয়েছি, ক্রেডিট সিস্টেম শিখিয়েছি, সেগুলো আমাকে বানাও, বানিয়ে করে দেখাও, পাঠাও আমাকে যে আমি ঠিক বানিয়েছি কিনা। ওকে ওকে। ওকে, তো সিম্পল ব্যাপার, একেবারে কিচ্ছু নেই, সিম্পল। এখান থেকেই তোমার ট্রেড চলতে থাকবে, এখান থেকেই তুমি ট্রেডকে এডিট করতে পারবে, যা কিছু ঠিক সেম ভাবে পেপার পোর্টফোলিওতে গিয়ে এখান থেকে ধরো DCS DLF যা কোনো যার কিছু ইচ্ছে, শেয়ার সে যেটা ইচ্ছে সেটা হেজ করতে পারো। ওকে। ওকে, হেজ বা তোমার পেপার ট্রেডিং এর জন্য তুমি বাইং করতে চাও, কল বাইং করতে চাও, পুট বাইং করতে চাও, বা কোনো পেয়ার ট্রেডিং সিস্টেম ফলো করতে চাও, হোয়াট এভার, ডু দ্যাট। ওকে। নেক্সট, এই কয়েকজন একেবারে কথা বলে কেন, বাকিরা কেন কথা বলে না? তুষার বলো। স্যার আজকে কি এই কিছুক্ষণ আগে একটা অপশন দেখানো হচ্ছিল যে PDH বা PDL এর নিচে বা উপরে গেলে কল বাই বা পুট সেল, এই যে 70% যেটা একটা থিওরি দেখাচ্ছিলেন। হুম হ্যাঁ, তো আজকেও তো মার্কেট নিফটি PDL এর নিচে এসছিল, হুম এই জায়গাটায় কি হতো ওই জিনিসটা? দেখে নিই আমি হতো একটু কিনা, আগে এখনই ফলো করছিলাম। দেখে নিই হতো কিনা, আমি তো ওটা করে দিই, আমি দেখে নিই হতো কিনা। তো কোথায় ট্রেড হতো, এখানে হতো, তাই তো? সকালের দিকে, সকালের দিকে প্রথমে PDL এর নিচে এসেছিল, যে সকালের দিকে 9টা 10টা 21-এ। এটা কোনো ট্রেড ছিল না, ভোলাটিলিটির মধ্যে এগুলো ট্রেড হয় কোনো, এগুলো কোনো ট্রেড ছিল না। যখন নিউজ চলে তখন নিউজ ইমোশনে চলে, তখন কোনো কোনো ওইসব প্রাইস অ্যাকশনের কিছু থাকে না। প্রাইস অ্যাকশন হয় কখন, দেখো 10টার পরে, 10:30টার পরে, যখন ওই যত ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা স্যার কমপ্লিট করে দিয়েছেন, তারপরে গিয়ে করে। কারণ আজকের RBI মনিটরিং পলিসি ছিল, ওই জন্য এত নাচানাচি করেছে ও, বুঝতে পারলে তুষার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, তো পেরেছি। তারপরে গিয়ে যখন 10:30টার পরে একটু নিউজটা ঠান্ডা হয়, তারপরে গিয়ে কাজ শুরু হয়। নিফটিতে কিছুই ছিল না সকালবেলা। ওকে, তো এই ট্রেডটি আসলি ট্রেড, এই ট্রেডটি সেকেন্ড আসলি ট্রেড, বাস। তারপরে পুরোটাই কন্টিনিউয়েশন, ওটা যেটা এসছে পুরোটা কন্টিনিউয়েশন, এত বড় ট্রেড কন্টিনিউয়েশন দিয়েছে। আর এটা যদি নাও, আরেকটা স্ট্রাকচার ব্রেক ট্রেড। ও, এটাও দেখো স্ট্রাকচার ব্রেক করেছে, এম লাইন থেকে কাপ্পা অবধি ট্রেড দিয়েছে। এটাও দেখো তোমাকে স্ট্রাকচার ব্রেক করেছে, যেই তোমার এম লাইন ডেল্টা দুজনকে ব্রেক করেছে, সোদা PDL ফার্স্ট টার্গেট, আর তারপরে তো পুরো এম লাইনকে রেসপেক্ট করে ট্রেল করো, এত দূর অবধি পেয়েছো। এটাও দেখো তোমার সেই এম লাইন আর ডেল্টা দুজনকে, সরি, কাপ্পার এম লাইন ব্রেক করেছে, ফার্স্ট টার্গেট ডেল্টা, তারপরে আরো উপর অবধি স্পাইক করে গেছে। তো প্রত্যেকটা জায়গাতেই তুমি যদি এই সমস্ত জায়গাতে পেয়ার ট্রেডিং ইউজ করো না, নিফটিতে হয়তো 10 পয়সার এসএল আসবে। হুম হুম। আর এই যে এখনই দেখতে পেলে না, ব্যাংক নিফটিতে 3 টাকার এসএল পেয়েছিল, ওই যে দেখালাম 3 টাকার এসএল, হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ, ওটাই টাকার দেখে একটু এসএল এ খুব ভালো 103 লাগলো টাকা জিনিসটা। রিটার্ন, ভাবতে পারছো? আর সেটার আর কত হয়, 1:35। তো আমরা যারা হচ্ছে, যখন আমাদের কাছে যখন ডে ডিসাইড থাকে না, তখন আমরা মানে 10, 12, 20 লাখ টাকার মাল শুধু কলপুট বাই করে নিয়ে এই সমস্ত কাজ করি, 2-3 টাকার রিস্ক নিয়ে। কারণ আমরা এই সমস্ত প্রসেস ফলো করতে বেশি ভালোবাসি যখন আমাদের দরকার পড়ে, কারণ এগুলো অন্য কেউ তোমাদের জানবে না। কোথাও শুনেছো এরকম ভাবে এতটা না না, 70%-এর মধ্যে ডিফারেন্স করে নতুন ট্রেড করা জিনিস যায়? শুনে খুব ভালো লাগলো জিনিসটা, ওই জন্যই আর আমি একবার ট্রাই করে দেখতে। ট্রাই কেন, তুমি এই পেয়ার ট্রেডিং যখন তুমি আসলি ভাবে ধরতে পারবে না, সপ্তাহের মধ্যে 2-3টে ট্রেড করার প্ল্যান করবে, আর শুধু ধরার চেষ্টা করো জিনিসগুলোকে, আর তাতেই লাখ লাখ টাকা তৈরি হবে। দেখো, কোয়ালিটি ট্রেড খোঁজো উইথ প্রসেস, নাকি কোয়ান্টিটি ট্রেড আমার চাই দিনে প্রচুর। বুঝতে পারলে?
তো হ্যাঁ প্রসেস গুলো আমরা যেগুলা শিখছো তোমরা এরকম প্রসেসের মানে জাস্ট কি বলবো, যাদের 10-12 হাজার টাকার ক্যাপিটাল থাকে তাদেরকে 1 সেকেন্ডে মার্কেট উড়িয়ে দেবে মার্কেট থেকে। ওই 40 পয়েন্টের বলো তো, ওই যে একটা 27-28 পয়েন্টের যদি একটা 20,000 টাকায় 3 লট করে বাই করে ফেলেছে, ওর তো 4-5টা ট্রেড লাগবে ওর ক্যাপিটাল উড়িয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ। আর কত টাকার রিস্ক নিল ও? হুম। তাহলে ভাবো যখন ওর 2,000-2,500 টাকার রিস্ক ছিল তখন ও 100 টাকার রিস্ক করছে, 150 টাকার রিস্ক করছে ওটাকে, আর সেখান থেকে ও কামিয়ে নিয়ে আসছে 3-4 হাজার টাকা। তাহলে কোনটা বেটার, 2,000 টাকার রিস্ক নিয়ে 3,000 টাকা কামানো, নাকি 200 টাকার রিস্ক নিয়ে 3,000 টাকা কামানো? অবভিয়াসলি 200 টাকা রিস্ক নিয়ে Yes. 3,000 টাকা তো কামানো। এই জন্য আমাদের কাছে স্টুডেন্টসদেরকে একটাই কারণে আমরা মানে আমি জানি যে এই মার্কেটে শুধুমাত্র বাকিদের কোর্স বিক্রি হয়, আর ছাড়া কিছু নয়, যে এই কলপুট 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 করে এরকম এরকম করে আপ্পা খাপ্পা এদিক সেদিক করে বুঝিয়ে ছেড়ে দেই, ঠিক আছে? তো এবার যেটা আমাদের যে জায়গাগুলো তৈরি করা মেনলি, দেখো ভাই, তোমাকে সাকসেস পেতে গেলে তোমাকে ধরে থাকতে হবে, প্রসেসের সাথে বুঝে নিতে হবে, কয়েকটা দিন সময় লাগবে, কামানোর মেন্টালিটি নয় শেখার মেন্টালিটি নিয়ে একবার বুঝে যাও, তুমি যেভাবে ধরছো অবশ্যই পেরে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ রাজদীপ। অ্যান্ড নেক্সট তুষার, আর কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার, কোনো কোশ্চেন নেই। সো কার্তিক। হ্যাঁ স্যার। স্যার বলছি আমি তো অপশানে ঠিকঠাক করে তো কিছু করতে পারছি না, প্রফিটেবল কোনো মতেই তো হতে পারছি না স্যার। তুমি কি করছো সেটা তো আমাকে বলো আগে। তুমি কি সেটআপ ফলো করছো, কোথায় করেছিলে, কি সেটআপ ফলো করেছিলে, যখন করছো তখন তুমি কি তোমার, একটা কথা বলো তো আগে, এটা একেবারে বাই হার্ট বলো। আমি সকালবেলা যেরকম তোমাদের সামনে একটা চার্ট পোস্ট করে যে নিফটি ব্যাংক নিফটি, নিজে কখনো এরকম ভাবে চার্ট প্রিপেয়ার থাকো? আমি আগের দিনকে ওটা করে রেখে দিই স্যার, ওই যে এরকম 1 ঘন্টা টাইম ফ্রেম করে ওটা করে রেখে দিই, তো ওটা কাজ তাহলে করতে পারছি, তাহলে কিন্তু স্যার তাহলে আমি যে তাহলে বলো আজকে তুমি কিসে ট্রেড করছো? নিফটির কথা বলছিলে, তুমি কিসে ট্রেড করেছো? নিফটিতে করেছো না ব্যাংক নিফটিতে ট্রেড করছো? কিসে ট্রেড করছো? না না স্যার, আমি ট্রেড আজকে করিনি। তাহলে হচ্ছে না বললে কি করে? কি করেছিলে, কোনটা হচ্ছে না তোমার, কিটা হচ্ছে না? হচ্ছে না বলতে স্যার 2-3 দিনের মধ্যে মোটামুটি উল্টো পাল্টা করে ফেলছি সব, এরকম হয়ে যাচ্ছে প্রত্যেকবার, সে তাহলে আগের মতোই তুমি এবারও। প্রবলেম যদি বলো যে না আমি নিজেকে শুধরাবো না, নিজের মধ্যে আমি আনবো না ওই মেন্টালিটি যে আমাকে, আরে কন্ট্রোল জিনিসটা কি করে হচ্ছে তুমি ভাবো একটা কথা, যে দেখো কার্তিক, তুমি যদি বলো যে না তোমার মধ্যে ওই মাইন্ডসেটটা তৈরি হচ্ছে না, তুমি আমার স্টুডেন্ট হও যেই হও, তাহলে তুমি এত দূরে থাকো, আউট অফ ইন্ডিয়া থাকো, তাহলে একটা কথা বলবো যে দেখো এই মুভমেন্টে তুমি কিন্তু পিওরলি নিফটি ব্যাংক নিফটি ছেড়ে ইকুইটির মধ্যে যাও। জি স্যার, সেটাও তো আমি করতে রাজি একরকম, কিন্তু তুমি তোমার কিভাবে কি তুমি আমি তোমার তো তুমি কিছু তোমার কি সেটআপে ট্রেড করেছো আমাকে একটু এইটুকু বলো তো, কি সেটআপে ট্রেড করেছিলে, বা কি সেটআপে তুমি শুধু দেখার চেষ্টা করছিলে যে ভাই এটা আমার ট্রেড আসবে? হোয়াট ওয়াজ দ্য সেটআপ, কি সেটআপ ছিল, কোথায় তোমার ট্রেড প্ল্যান, কোন জায়গায় কি ট্রেড প্ল্যান, তুমি আমাকে এক্স্যাক্ট ডেসক্রাইব করো। মানে আমাদের যে সেটআপ, আমি সেগুলো তো আমাদের পুরোপুরি সেটআপ, ঠিক আরে করছি, কিন্তু আমাদের স্যার সবকটা থোড়ি না ফলো করতে বলেছি, আমাদের থোড়ি না, তোমাকে একটি সেটআপ ফলো করতে বলা হয়েছে। আরইসিবি ফলো করো, যাও কালকের থেকে আরইসিবি ছাড়া কিছু করবে না, তোমাকে আমি নেক্সট অ্যাকশন দিচ্ছি, 11টার পরে ছাড়া তুমি ট্রেড করবে না, আর আরইসিবি ছাড়া কিছু করবে না। তুমি আমাকে এটা যদি না বলো যে স্যার আমি নিফটি, স্যার আমি ব্যাংক নিফটি, স্যার আমি সিমেন্স, স্যার আমি টিসিএস, এখানে পিডিএইচ ব্রেকে আমি এই সেটআপে করেছি, এখানে স্যার আমার ট্র্যাপ সেটআপের 1 2 3 4 রুল আছে, সেই 1 2 3 4 রুল স্যার আমি ফলো করেছি, দেখুন স্যার আমার এসএল হিট হয়ে গেছে, তখন আমি বলবো ভাই কার্তিক তোমার 1 2 3 4 রুলের মধ্যে তুমি 1 রুলটাতে মিস্টেক করে দিয়েছো, বা 2 রুলটাতে মিস্টেক করেছো, তুমি 2 রুলটাকে ভালো করে শুধরাও, বা তোমার কোয়ান্টিটি পজিশন 5 নম্বর রুলে তুমি ভুল করছো, তুমি সেটাকে শুধরাও। বাট তোমার কাছে যদি কোনো রিপোর্ট না থাকে আমি কি করে শুধরাবো তোমাকে বলো? তুমি আমাকে বলো যে স্যার আমি এটাই মিস করছি, স্যার আমি এইখানে প্রবলেম হচ্ছে আমার। আমি স্যার প্রথম দিকেই যদি 2-4টা লট নিয়ে আমাদের সেটআপে নিচ্ছি, দিয়ে স্যার আমি এ মাসেও প্রায় 2-4টে 40,000 লট টাকা ভাই মতো সাহেব, উড়িয়ে দিয়েছি। 2-4টে লট তোমার কাছে, দ্যাট মিন্স একটা জায়গা কি
তুমি যদি বলো 2 থেকে 4টে লট কথা, 4টে লটও অনেক পরের কথা, 2টো লট ইজ ইকুয়াল টু ওকে, বাট লট কেন? আমি তোমাকে কি বললাম যে আগে একবার প্রাইস অ্যাকশনটাকে তো কি হচ্ছে সেটুকু তো রিয়েলাইজ করো। আমাকে সেই রিয়েলাইজেশনে, আচ্ছা একটা কাজ করো তো, তুমি আরইসিবি সেটআপ ফলো করবে শুধুমাত্র। দেখো তুমি তুমি আমাকে এর আগের দিন এর আগের দিন সবাই ছিল, সবার সামনে বলেছিলাম তোমাকে একটা হোমওয়ার্কের কথা, তুমি করেছো সেটা ফলো? স্যার ইকুইটিতে ইকুইটির না, ওইগুলোই তুমি ইকুইটির কথা, যে ইকুইটিতে করতে বলেছিলাম, আর তোমাকে তুমি তাহলে কিসের জন্য নিফটি ব্যাংক নিফটি গেছো? আরে তুমি জি স্যার। নিজেকে সামলাতে যখন পাচ্ছ না, তাহলে ভাই কমসে কম আমি এত দূরে থেকে ইনকাম করছি, আমার হার্ড আর্ন মানিগুলোকে আমি কেন ওরকম ভোলাটিলিটির মধ্যে লুজ করে আসছি? জি স্যার। স্যার আমি আর একটা জিনিসটি করছিলাম, আমি 20 দিনে 28 তারিখে বাড়ি আসছি এই ফেব্রুয়ারিতেই। হ্যাঁ, তো গিয়ে কি স্যার একটু দেখা করে একটু হাতে হাত দিয়ে ট্রেনিং নিয়ে তো 2-4 দিন নিয়ে দ্যাটস কিছু ইওর করতে চয়েস, পারবো স্যার? দ্যাটস ইওর চয়েস, সেটা তুমি প্ল্যান করবে। তোমার যদি কিছু দরকার পড়ে ফার্স্ট অফ অল এসে মিট করো, তারপরে দেখা যাবে সেটা। ওকে হ্যাঁ স্যার, ওটাই করেছি। আর নেক্সট হচ্ছে আমি মানে শুধু আরসিবিটাই আমি ফোকাস আর করবো, কিছু করো না। দেখো যে ক্যাপিটাল আমাদের সেফ স্ক্যানার রাখো। দেখো তোমার 1000 ঘন্টা পয়সা লস করে ফেলার থেকে তোমার যাই হোক হোয়াট এভার দ্য গুড স্যালারি, সেটাকে রেসপেক্ট করো, সেটাকে রেসপেক্ট করে ফ্যামিলির পয়সা বাঁচাও। আচ্ছা, ক্যাপিটাল নিয়ে অসুবিধা নেই, আমি ক্যাপিটাল বলছি তুমি জোগাড় করতে, বাইরে কিন্তু থাকো, তোমার দাঁড়াতেই ক্যাপিটাল পারছি নিয়ে না, অসুবিধে সমস্যা হয়ে নেই। যাবে। তোমার ক্যাপিটাল নিয়ে তুমি আউট অফ কান্ট্রি থাকো, তোমার ক্যাপিটাল নিয়ে অসুবিধে নেই। বাট তুমি যদি এই যে ফালতু কাজ করে যদি তুমি তোমার ক্যাপিটাল গায়েব করতে থাকো, তাহলে তোমার যেদিন টাকাটা লাগবে, তোমাকে আমি যে প্রসেসে তৈরি করতে চাইছি, এই প্রসেসে তোমার তোমার তুমি তুমি কলকাতার বস্তিতে পড়ে থাকো নাকি তোমার দুবাইতে পড়ে আছো সেটা জানার দরকার পড়ে না। তুমি বস্তির ছেলে বা তুমি দুবাইতে থাকো সেটা জানার দরকার পড়ে না, বাট তুমি কিভাবে প্রসেসটাকে নিচ্ছ সেটা আমার জানা দরকার। তো তারপরে তোমার কাছে ক্যাপিটাল আপনি আপ তুমি জোগাড় করতে পারবে। কারণ তুমি যদি বেস্ট পারসন হয়ে যাও না, একটা বস্তির ছেলেও গিয়ে করে সে একটা 10টা লোকের কাছে, ভালো লোকের কাছে সে তার কাজ দেখিয়ে টাকা তুলে আনতে পারবে, যে স্যার আমায় টাকা দিন, আই অ্যাম ক্যাপেবল টু ডু দ্যাট, আমি ওটা করতে পারবো আপনার জন্য। আচ্ছা, তো মার্কেটে তাহলে আমি देयर इज सो ইকুইটি मेनी গুলো পারসন টু গিভ ইউ আরসিবিতেই ক্যাপিটাল। স্প্রিং এ বাই শোনো, থাকবে। তোমাদের মধ্যে আমি প্রত্যেককেই বলি, তোমাদের মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে না, তোমাদের মধ্যে ক্যাপিটাল দেওয়ার জন্য পাবলিক রেডি আছে, বাট ওই ক্যাপাবিলিটি তৈরি করছে না জি নিজেদের স্যার। মধ্যে। তো ক্যাপিটাল নিয়ে ভয় পেতে যেও আমি না, ক্যাপিটাল ইজিলি চলে আসে লাইফে, রাইট? তো ক্যাপিটাল যখন চলে আসে তখন কি হয় বলো তো, সামলাতে পারো না, তখন সব চলে যায়। তো সেই সামলাতে যখন আমায় হবে, তখনকার জন্য নিজেকে তৈরি করি স্টেপ বাই স্টেপ। আর তার জন্য যেভাবে আসবে আসুক, সেই পরিমাণ ক্যাপিটালটাকে আমি জমা করি। আর নিফটি ব্যাংক নিফটিতে যারা জি স্যার। হচ্ছে না না, এরকম মাইন্ডসেট তৈরি হচ্ছে না, আমি বলছি শোনো, যে সমস্ত স্ক্যানার ফ্যানার এগুলো দিচ্ছি, টপ লেভেলের থিংস পাবে, এগুলোর থেকে বেরো। কারণ কিছু কিছু পার্সন আছে, আমি লজিক্যালি বলছি, দেখো মানো না মানো, একটা টাইমে গিয়ে নিজের একটা না স্টপ স্টপ জায়গাটা নিয়ে এসো, রাইট? যে সামওয়ান কেউ পার্সন স্টক মার্কেটে এসে গ্যামলার হতে পারে না। তুমি কোনো লটারির টিকিটের দোকানের সামনে দাঁড়িয়ে গিয়ে করে তার লাইন লাগানো আছে, 5টা টিকিট কিনে আসছো না তার কাছ থেকে। দিস ইজ সামথিং সায়েন্স, আর সেটার প্রসেস দিচ্ছি আমি। এবার কি প্রবলেমটা বলো তো, আমরা ফলো করতে চাইছি না, কিছু ইস্যু হচ্ছে, আর সেই ইস্যুর মাঝখানে কি হয়, নিফটি ব্যাংক নিফটির মধ্যে একটা ভোলাটিলিটি প্রবলেম রয়েছে, আর সেটা কারোর শ্যুট হয় না। আর যদি আমি বলি যে না আমাকে ওটাই করতে হবে, আমি শ্যুট করতে পারছি, তো হয় ম্যান। ক্রিপ্টো রয়েছে, কমোডিটি স্যার। রয়েছে, সো মেনি থিংস রয়েছে, ইকুইটি রয়েছে। আমি কেন আমি ট্রাই করি না অন্য কিছুতে সাকসেস পাই কিনা? আমি কি ট্রাই করেছি ইকুইটিকে 1 মাস? আমি কি ট্রাই করেছি সুইং ট্রেডিংকে 1 মাস? আমি কি ট্রাই করেছি ভাই কমোডিটিকে 1 মাস? আমি কমসে কম পেপার ট্রেডিং ট্রাই করেছি, যে আমি কোথায় আমার সাকসেসটাকে পেতে চলেছি বা পেতে পারবো আমি। তারপরে গিয়ে নিজের রোড ডিসাইড হয়, আমি কোন রোডে চলবো। আমি ট্র্যাপ সেটআপে চলবো, আমি কমোডিটির ছেলে, নাকি আমি ক্রিপ্টোর ছেলে, নাকি আমি ইন্ডিয়ান মার্কেটের ছেলে, নাকি আমি নিফটি ব্যাংক নিফটির ছেলে। আজ জি আমার স্যার, না আমি ক্যারিয়ারে তো প্রথমে 2014 পর থেকে আমি ব্যাংক নিফটি, আমি কি বলবো, ব্যাংক নিফটির থেকে কখনো কোনোদিন বাইরে বেরোইনি আমি।
আমার ম্যাক্সিমাম ট্রেড আমি ব্যাংক নিফটিতে করি, আর আমি ওই ভোলাটিলিটিকে আমি ভালোবাসি। তুই কর ওরকম আমার সাথে, তুই কত উপর নিচে করবি কর, আমি সেটা তোকে ধরবো, সেই জায়গায় ধরবো তোকে, আমি সেটাতে স্যার ক্যাপেবল। আমি 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 সুইংও করেছি স্যার, সুইং করেছি, ইন্টারডেতেও করেছি। এর আগে যখন আপনার সঙ্গে যোগাযোগ হওয়ার আগে, তখন এদিক ওদিক খুব দৌড়িয়েছি স্যার অনেক জায়গায়, তখন সুইংই করেছি। এখনো সুইংও আমার প্রায় 1,80,000 মতো এখনো রেডে আছে স্যার। দেখো ইন্টারডেতেও 50,000, এবার আর কে বাদ কোথা বাকি থেকে সব কি অপশানে করেছে স্যার আর স্যার। কোন রাইট প্রসেসের সাথে করেছে, সুইং মানে তো কি হয় এবার, তোমরা তোমরা দেখো, এবার প্রীতম পান্ডা গ্রোয়িং বুলের কাছে একটি কোর্স রয়েছে, আমার কাছে হাবিজাবি জ্ঞান দেওয়ার কিছু নেই ভাই। আর তুমি কি শিখে এসছো, আর আমার ওই 15 মিনিট 1 ঘন্টা 1 ডে 1 ঘন্টা 15 মিনিট সেটা আছে আমার সুইং এর জন্য, এছাড়া আমার আর কিছু নেই। এবার তুমি আমাকে এইটুকু প্রুভ করে দেখাও, কমসে কম তুমি করে এসছো তো, আমার আমার সেটআপটায় তুমি করে করে পারবে না। তুমি আমাকে এইটুকু প্রুভ করে দাও, দেন ইউ ক্যান টেক ইউর রিফান্ড। আমি তোমাকে এইটুকু ডিরেক্টলি বলতে পারি যে আমার সেটআপের তুমি যদি সুইংটুকু ফলো করো, তুমি ওখানে এতটা টপ লেভেলের অ্যাকুরেসি পাবে। সো ডোন্ট গো উইথ, মানে এই জায়গাটা এনো না কখনো যে আমি কিছু করেছি সেটা কি প্রসেসে করেছি আর এখন এটা কি প্রসেস, সেটার মধ্যে আমাকে বুঝতে হবে। আর যদি বলো যে না আমাকে ব্যাংক নিফটি করতে হবে, তাহলে ভাই তুমি 2 মাস ট্রেডিং ছাড়ো, নিফটি ট্রেডিং ছাড়ো, গিয়ে চুপচাপ গিয়ে করে নিজের সেটআপ নিয়ে আগে প্ল্যানিং করো, সেটআপের সাথে আগে নিজে বোঝার চেষ্টা করো হচ্ছে কি মার্কেটে। ভাই বাকি সব ছাড়ো, 2 মাস তোমাকে মার্কেটের লজিক বুঝতে হবে, না হলে তুমি পুরো গ্যামলার মাইন্ডসেটে চলে গেছো। ওই মাইন্ডসেট থেকে তোমাকে সরানো আমার পক্ষে সম্ভব নয়, তোমাকে নিজেকে সরতে হবে। হ্যাঁ স্যার, তাহলে আমি যদি যেমন আমি একটা রোড যদি ফলো করি, যে আমি যে এমন একটা খুবই একটা খারাপ জায়গায় চলে গিয়েছি স্যার, তো সেখান থেকে যদি একটাই রাস্তা বেছে নিতে পারি, যেমন আমি যদি নিফটিতেই যদি বেছে নিতে, নিফটির থেকে যদি অপারেশন মানে এই যে যেটাতে পেপার ট্রেডিং হয়, ওটাতে দেখে ওটাতে পেপার ট্রেডিং কি পেপার ট্রেডিং এ করবো পয়সা 1 আসে না মাস কার্তিক, নাকি? পেপার ট্রেডিং এ পয়সা আসে না, পেপার ট্রেডিং এ তোমার মাইন্ডসেট শুধরাবে না, পেপার ট্রেডিং এ তুমি যা ইচ্ছে তাই করবে, হুম, যা ইচ্ছে তাহলে তাই করবে মাইন্ডসেটটা পেপার ট্রেডিং। কিভাবে স্যার শুধরাবো? মাইন্ডসেট শুধরাতে গেলে দেখো, আমি ইন্ডেক্সে তো ট্র্যাপ ট্রেডিং, ট্র্যাপ সেটআপ মানে তো আর ওই মানে তোমার কলকাতা থেকে দমদম যাওয়া নয়। ব্যাংক নিফটিতে ট্র্যাপ সেটআপ হুম, মানে তোমার এমন একখানা ব্যাপার যে এদিক থেকে কলকাতার মধ্যেই দমদম, আর নিফটি আর তোমার কি বলে টিসিএস এর ট্র্যাপ সেটআপ আছে মানেও কলকাতার মধ্যেই দমদম, দুজন সেটআপ রুল এক। আচ্ছা এবার তুমি ভুল করছো কোথায়, এমন একটা ভোলাটিলিটির মধ্যে যাচ্ছ যে ভোলাটিলিটিকে তুমি বোঝো না। আরেকটা জি জিনিস কি, স্যার একদম। যে সেটআপটাকে তুমি ফলো করতে চাইছো সেই সেটআপের হোয়াই ক্লিয়ার নেই তোমার কাছে, জি সেই স্যার। সেটআপটারই হোয়াই ক্লিয়ার নেই তোমার কাছে। তুমি একটা কথা বলো, আমাদের গ্রুপেও তো ছেলেরা পোস্ট করছে, ওদের চার্ট থেকে শুরু করে সবকটা জিনিসের মধ্যে একটা লয়ালিটি দেখবে, একটা পয়েন্টস গুলো দেখবে, ওরা যে জিনিসগুলো করছে সেই জিনিসগুলোর জায়গাতে ইনক্লুডিং আমি যেভাবে শিখেছি সেই জিনিসগুলো পোস্ট করছে, বাট আই এম নট সি ইউর পোস্ট, আই কান্ট সি ইউর পোস্ট। তুমি জায়গাটা তৈরি করো ইয়ার। আই এম কটার সময় ডিউটি? আমার 12 ঘন্টা স্যার। 12 ঘন্টার ডিউটি, তারপরে গিয়ে 4 ঘন্টা লেগে থাকো ম্যান, তারপরে তুমি কলকাতা থেকে বাড়িতে ফিরে এসে ওই টাকা তুলতে পারবে, সরি দুবাই থেকে বাড়িতে ফিরে এসে ওই টাকা তুমি বানাতে পারবে। তুমি 4 ঘন্টা ওই জব করার পরে আরো 3 ঘন্টা তুমি চার্টের পেছনে টাইম দাও, আর একটা কাজ করো যে প্রত্যেকটা সেটআপের জি 1 স্যার। বাই 1 রুলস লেখো। জি স্যার, আমি নোট পুরো করেছি এখন। আর একটি কথা আমাদের যে বলবো, সুইং চেঞ্জ সব সেটা। থেকে ইজি হ্যাঁ স্যার। সেটআপ হচ্ছে আরইসিবি সেটআপ, সব থেকে ইজি সেটআপ। এবার আমাদের 4টে সেটআপ, একটা আরইসিবি সেটআপ, রাইট, একটা ট্র্যাপ সেটআপ, জি স্যার। একটা স্ট্রাকচার ব্রেক সেটআপ, সেটা ওই ডব্লিউআরসি আবার পিডিএইচ, ডব্লিউআরসি বিলো পিডিএল, রাইট। জি আর স্যার। একটা কি হচ্ছে ভলিউম অ্যানোমালি সেটআপ। এই 4টে সেটআপের মধ্যে তুমি সবথেকে ইজিয়েস্ট সেটআপ আরইসিবি থেকে শুরু করো, বুঝলে? ওকে স্যার, যেটা হচ্ছে 10টার উপর পরে 11টা, গিয়ে। 10টা নয় 11টা।
11টার পরে গিয়ে। আর 11টার পরেও গিয়ে করে তুমি হচ্ছে 4টে সিলেকশন করে বাকি এখানে যে 100 জন ছেলে আছে 100 জনের জন্য তুমি পাঠাবে যে তুমি কতটা আরএসিবি তে তুমি কতটা বেস্ট, আর তারপরে তুমি ট্রেড করবে আমার দেওয়া স্টকে, ঠিক আছে? ওকে স্যার। তোমাকে তোমার স্টকে ট্রেড করতে হবে না, তুমি আমার স্টকে ট্রেড করো। আর তুমি সবার জন্য এখানে যে 109-10 জন ছেলে আছে তোমার স্টুডেন্ট কমিউনিটিতে, তুমি সবাইকে পাঠাবে তুমি কতটা ভালো আরএসিবি সিলেক্ট করতে পারো। ওকে স্যার, আমি স্ক্যানারে ওই যে আমাদের আর যে তোমাকে স্ক্যানার আসবে তোমাকে ওখান থেকে তোমাকে শোনো 4টে শোনো শোনো তোমাকে তাও ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি, তোমাকে 1000 ঘন্টা দুনিয়া সিলেক্ট করতে হবে না, তুমি স্ক্যানার থেকে যে আরএসিবি স্ক্যানার আছে ওখানে গিয়ে করে সিলেক্ট করবে, তুমি ওখানে গিয়ে করে আরএসিবি সেটআপের রুলে তুমি নিজে সিলেকশন করবে, বাট তোমার সিলেকশনে তোমায় ট্রেড করতে হবে না, আমার সিলেকশনে তুমি ট্রেড করবে, ঠিক আছে। ঠিক আছে? একদম একটু মানবো। ওকে। আর তুমি যদি ভালো আরএসিবি সিলেক্ট করতে পারো, দুদিন পরে গিয়ে দেখবে আমি আমার আরএসিবির বদলে তোমার আরএসিবি আমি সবাইকে দেবো। জি স্যার, ওকে। ওকে ওকে চলো, আর কারোর সাথে কথা হোক, এভাবে এভাবে দেখো, ছেড়ে লস করো না, লস করো না, নিজেকে শুধরাও। স্যার আমি তো শুধরাতে প্রচন্ড চেষ্টা করছি, জানি না এরকম কি কারণগুলো হচ্ছে আমার সাথে। তোমার কাছে সেটআপ রুল ক্লিয়ার নেই, লস করো না, নিজেকে শুধরাও, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর গ্যামলিং মেন্টালিটি এনো না, প্রফিট করার গ্যামলিং মেন্টালিটি এনো না, তোমার ওখানেই সব চলে যাচ্ছে একদম তোমার। স্যার, ওটাই হচ্ছে, ওটাই প্রবলেম হয়ে যাচ্ছে, মানে ডিসিপ্লিনটা একেবারেই নেই, জিরো হয়ে গিয়েছে এটাই। আর দিনে একটি মানে থেকে সেই দুটি ট্রেড করবে, দিনে একটি ট্রেড করবে, বাস একটি, আগে প্রথম একটি ট্রেড করে 10 দিন দেখাও তো আমাকে, দিনে একটি, আরএসিবি যদি হয় দিনে দুটি ট্রেড করো, যদি নয় তুমি অন্য কিছু করবে না, শুধু আরএসিবি করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি শুধু আরএসবি করবো। হ্যাঁ ওকে সুদীপ, এটাই। সুদীপ ওকে গুড, ওকে কার্তিক, অনেকক্ষণ কথা হলো, সুদীপ বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি তো নতুন স্টুডেন্ট, সোমবার থেকে ক্লাস করব। আমি বলি আপডেট দিতে হবে তোমাদের, কবে থেকে ক্লাস হবে কি ব্যাপার সব আপডেট দিতে হবে, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ মানে হ্যালো। হ্যাঁ, আর তো কোনো কোশ্চেন? হ্যাঁ, না ঠিক আছে স্যার, ক্লাসে তখন আলোচনা হবে, আমার কি মানে কিছু প্রবলেম যেগুলো আছে সেগুলো ক্লাসে আলোচনা হবে শুরু থেকে। একদম একদম একদম। শিবম প্রামাণিক, ঠিক আছে। প্রামাণিক। শিবরাম প্রামাণিক, শিবম না শিবরাম, ওকে। আচ্ছা, যাদের কথা হবে আপনারা হ্যান্ড লোয়ার করে নেবেন না মাইক মিউট করে নেবেন। শিবরাম হ্যান্ড রাইজ রয়েছে, কথা বলে নেবে। হ্যাঁ স্যার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হুম, শুনতে পাচ্ছি। বলছি স্যার, আমি তো জয়েন করার পরে একটা ক্লাসই করেছিলাম, খুব অসুবিধার মধ্যে ছিলাম, করতে পারিনি। নতুন ব্যাচের সঙ্গে স্যার কি আমি ওই লিঙ্কে কবেকার আপনি কি মানে ডিসেম্বর ব্যাচ নাকি? পারবো ক্লাস? আরে তোমরা সবাই এই কোশ্চেন করো কেন বলো তো? বলেনি তোমাদের শুরুতে 3 মাসের কোর্স, 3টে ব্যাচের ক্লাস পাবে, তারপরে গিয়ে 1 বছর ধরে পুরো হ্যাঁ সমস্ত জানি লাইফ না। টাইম মেন্টরশিপের ক্লাস রয়েছে, সব কোশ্চেন করে গিয়ে সব পাবে 3 মাস ধরে কন্টিনিউ, সব পাবে 3 মাস কন্টিনিউ, সব কিছু পাবে 3 মাস, যত ব্যাচ যত কিছু ঠিক 3 আছে মাস ঠিক যা আছে, ওকে। হবে আর সব একটা কথা পাবে। বলছি স্যার, আমি একদিন বলো। আর একটা বলছি স্যার, আপনার কাছে একদিন যাব আমি, ওইখানে গিয়ে একদিন অন্তত গিয়ে ক্লাস করবো গিয়ে একটু। চলে এসো, যেদিন নেক্সট ক্লাস শুরু হবে সেদিন চলে আসতে পারো, বাট যেদিন বলবে আমাকে, আমি ক্লাস ওয়ার্কিং ডেজেই যেদিন ক্লাস শুরু হবে সেদিন, বা যে কোনো হোয়াট এভার যেদিন প্ল্যান করবে, যেদিন যদি ওই সোমবার আর বুধবারের মধ্যে 5টার সময় ডেট আচ্ছা, থাকে, 5টার ডেটে আমাকে আগে মেসেজ করে নেবে, আমি আমার লোকেশন পাঠিয়ে দেবো, আমার বাড়িতে চলে আসবে, বাড়িতেই পড়া যাবে। ও ওকে স্যার, ওকে ওকে। হ্যাঁ। আর কারুর কোশ্চেন? নিশিকান্ত দাস। সুদীপ সরকার, কাইন্ডলি লোয়ার ইউর হ্যান্ড।
হ্যালো। হ্যাঁ, হ্যাঁ স্যার। স্যার জেন্দাল স্টিল পাওয়ার যেটা আজকে পাঠিয়েছিলেন আরএসিবি সেটআপে, তো স্যার ওটা যেটা জোন লাইনটা যেটা বানিয়েছিলেন, তো সেটা ফার্স্ট ক্যান্ডেল যেটা হয়েছিল সেটা বডির ওখান থেকে মানে ড্রটা হয়ে মানে করে পাঠিয়েছিলেন, তো ওটা কি স্যার মানে উইক থেকে হবে না? মানে আমি তো উইক থেকেই বরাবর করি। না আপনি করলে তো হবে না, না উইক ইকুয়াল টু দা মানে একবারে জোনের সেটা একটা পার্ট, হুম। রাইট? তো উইক থেকে করলে হবে না, আমরা এটা এই হচ্ছে ছিল তার জায়গা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বাস এটা ছিল তার এই যে এক, বা যদি বলি পুরো এই এরিয়াটা মাঝখানে তো একবার স্পাইক দিয়ে দিয়েছিল, তবু এটা মিডল পয়েন্টে ছিল, রাইট? তো এই টোটাল 4টে ক্যান্ডেল নিয়ে করে আমরা এই জায়গাটা ছিল। আচ্ছা আচ্ছা, উইক মানে প্রথম সবসময় উইক সবসময় যে কোনো ক্যান্ডেলের বডির পার্ট, তাকে ছাড়বো কিসের জন্য? তাকে ছেড়ে কি ওই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল নাকি? বললো উইকটাকে চল উপরে ছেড়ে আসি, তারপরে গিয়ে নিচে গিয়ে বডিটা বানাই, এরকম তো করেনি সেই ক্যান্ডেলটা। তাহলে ওকে ছেড়ে কথা বলে, দেখুন এগুলো এগুলো পাস্ট নলেজে এগুলো প্রবলেম আছে। আমি দেখতে পাই তো না সোশ্যাল মিডিয়াতে লোকেরা কি সব করে, ওদেরকে কোশ্চেন করলে ওরা রাইট অ্যান্সার দিতে পারবে না যে কেন করেছে ওভাবে ওটা। ওকে, তো পেছনে প্রচুর প্রচুর কিছু পেছনে থিওরি রয়েছে, এগুলো বোঝাতে গেলে কি বলবো আর 1.5-2 বছর সময় লেগে যাবে আমার। ওকে, তো এগুলো বুঝতে গেলে সময় লাগবে, কেন বলছি সেটুকু জাস্ট কপি করো আমায়। এগুলোর পেছনে কি বলো তো, কোন দিন এসে লিড হয়ে যাবে সেদিন আমি আসলি জায়গা বলে দেবো। হুম হুম। ওকে, তো এই জায়গাটা যেটা উইক ইকুয়াল টু দ্য নন ইনফর্ম প্লেয়ার, বা যে কি যে মার্কেটের মধ্যে এমন একটি ব্যক্তি যার মধ্যে ওই সামান্য জ্ঞানটুকু নেই যে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছিল, আমি ক্যান্ডেলটা ক্লোজ না হওয়ার আগে আমি পজিশন নিয়ে নিয়েছি, আর সেখানে আমার বডি তৈরি হয়নি, সেখানে আমার পজিশন বসে আছে। উইকের পার্সন গুলো ওরা, তারা যে সব থেকে গাওয়ার মার্কেটের, রাইট? তো যাদেরকে বলা হয় তারা হচ্ছে উইকে পজিশন বানায়। তো উইক মাস্ট বি কাট আউট যখন আমার কোনো ট্রেড হবে। এটাই হচ্ছে জিনিস, যে ওরা লুজার নয়। ওরা লুজার কখন হয়? যখন ওরা যে উইক যে বানিয়েছিল সেই ক্যান্ডেলের লো ব্রেক হয়ে যায়, তখন ওরা লুজার হয়। কিন্তু উইক বানানো কন্ডিশনে যে কন্ডিশনটা বা যে প্লেয়াররা ওই কন্ডিশনে ক্যান্ডেলের মধ্যে ট্রেড নেয়, তাদেরকে বলা হয় আনইনফর্মড প্লেয়ার, রাইট? ওর মধ্যে এই নলেজটুকু নেই যে একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে আমাকে ট্রেড নেওয়া উচিত, নাকি আমার একটা উইকে পজিশন নেওয়া উচিত, বা একটা ক্যান্ডেল নাচছে সেখানে পজিশন নেওয়া উচিত। ওকে, তো ওই জন্য উইকটাকে কনফার্ম করা উচিত, এই কারণেই যে একটা উইকেরও ব্রেকআউট হওয়া দরকার। মেবি হু নোস, ওখানে হয়তো 10 করোড়ের লোক পজিশন নিয়ে রেখেছে, ইয়া ফির 20,000 বিলিয়ন ডলারের লোক পজিশন নিয়ে রেখেছে। সেটাই। তো ঠিক আছে স্যার। হ্যাঁ, আরেকটি সেটা স্যার, এটাতে আমি যেদিনই মানে যেদিনই জোন লাইন করে রাখি, তো 1:1 বা 1:2 হামেশাই দেয়, মানে অসুবিধা হয় না ওকে ওকে, সেটা। আর আর আরেকটা স্যার দেখুন অসুবিধা সিলেকশন ধীরে হয়। ধীরে করবেন, দেখবেন কোন দিন 1:2, 1:4, 1:7 চলে যাবে। হুম হুম। হ্যাঁ, আর একটা কথা স্যার, ওই 15 মিনিটে 4টে ক্যান্ডেলকে মানে মার্কিং করলাম, তারপর 3 মিনিটে গিয়ে নিয়ে যখন WRC ক্যান্ডেল দিয়ে যে ব্রেক করছে, তো স্যার ওটাতে কখনো কখনো ভলিউম দিচ্ছে না, অথচ 1:1, 1:2 দিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ওটা কি করা দেখুন যেতে পারে? স্টকের ক্ষেত্রে ভলিউমটা মানে একটা ব্যাপার কি হয় বলুন তো, যে লজিক্যালি ওই জায়গাটা অতটা ইজিলি দেখতে পাওয়া যায় না, কারণ স্টক হয় না ওটা। ওটা নিফটি ব্যাংক নিফটির মতন অতটা বেশি হুড়ুহুড়িয়ে সব সব পার্সন এসে করে আসছে না যে একটা ভলিউম ক্যান্ডেল সেই রকম দেখতে পাওয়া যাবে, তাই না? আচ্ছা। রাইট? তো এবার ব্যাপারটা কি হয়, যার আমাদের স্টপ লস গুলোও তো অনেক ছোট আছে। হুম হুম হুম। ওকে, হ্যাঁ, ছোট তো এবার আছে। হুম এই জায়গাটা কিভাবে মেনটেন করতে হয়, যে দেখুন আমার ক্যান্ডেল, আর তারপরে আমি যে ক্যান্ডেলে ব্রেকআউট পেয়েছি সেটা যেন লজিক্যালি নর্মাল ঠিকঠাক থাকে, আর তারপরে যেন ওই সেলারের বা কেউ এসে করে আমাকে উল্টো দিকে করে দেবে বলে কোনো ভলিউম আসছে, সেই জিনিসটা যেন না ঘটে। আচ্ছা আচ্ছা। ওকে, আরেকটা জিনিস কি, যে এই যে ট্রেডটা এতটা কম দিল কেন প্রফিট, আর ঠিক তেমনি আমি যদি ডিফারেন্স বের করি, তাহলে এয়ারটেল এত বেশি দিল কেন? একটু ডিফারেন্সটা কেউ বলতে পারবে এই জায়গার থেকে? কেউ অয়ন আছে এখানে? অয়ন প্রচুর আরইসিবি করে, কোথায় গেল? নেই এখানে।
কেউ বলতে পারবে ডিফারেন্সটা কেন, যে উপরের দিকে ব্রেকআউট করেছে এত কম দিল কেন, এ এত বেশি প্রফিট দিল কেন? স্যার এম লাইন থেকে অনেক দূরে আছে। কারেক্ট, থ্যাঙ্কস, গ্রেট। এম লাইন থেকে অনেক দূরে আছে, গুড, রাইট। আর এই এম লাইন কাপ্পা লাইন দুজনকে একসাথে ব্রেক করেছে, তো এই জন্য এত বেটার। তো আমি যখন এম লাইন থেকে এত দূরে ট্রেড নিতে যাচ্ছি তখন আমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, গুড। সো বুঝতে পারছে, বাস স্টুডেন্টটা এভাবেই দেখো, এগুলো 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 এই যে এখনই কে অ্যান্সার করলো প্রিয়াঙ্কা, সি ইজ অ্যাটেন্ডিং এভরি ইচ অ্যান্ড এভরি ক্লাস। তো ওনারা এত দিন ধরে, আর উনি আজকের ব্যাচ নয়, 4-5 মাস আগেকার ব্যাচ, 4-4.5 মাস আগেকার ব্যাচ, তো অ্যাটেন্ড করতে হবে ক্লাসগুলোকে, ডে বাই ডে এগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। আচ্ছা, ওকে, ওকে স্যার। রাইট। তো এবার আর 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 কোনো কোশ্চেন তোমার? না না স্যার, এটাই ছিল। ঠিক। নেক্সট নিশিকান্ত, আচ্ছা সুদীপ সরকার হয়ে গেছে অলরেডি। আপনার আর কোনো কোশ্চেন আছে সুদীপ? হ্যান্ড রাইজ রয়েছে। অরিন্দম বলো, আচ্ছা বলো নয়, অ্যাডমিট এত সময় পরে। ওকে দেন, তাহলে আর কারোর কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে সানডে মিট করবো, সানডে ডেমো ক্লাস রয়েছে, জয়েন করলে করতে পারো তোমরা সবাই। ওকে দেন বাই। আর কারোর কোনো কোশ্চেন থাকলে তোমরা টেলিগ্রাম করে দিও, নাকি আর কারোর কিছু রয়েছে তাহলে নাহলে ফিনিশ করে নেবো ক্লাসটাকে আজকে, অলরেডি অনেকটাই সময় হয়ে গেছে ক্লাস। ওকে, কেমন লাগলো সবাই একবার কমেন্ট করে বলো ক্লাসটা কেমন লাগলো। আঠেরো 16 17 জন রয়েছে, কমেন্টগুলো দেখি কেমন লাগলো, কে কেমন কিরকম বুঝতে পারলো। সবাই তো কথা বললো না, কমসে কম টাইপ তো করতে পারবে। I need comment, I need comment. গুড, জয়নিং। আচ্ছা, স্ক্রিন আদার্স কোনো ইনস্টিটিউটে এইভাবে কোনো রকম শেখায় না, আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওকে, গ্রেট লার্নিং স্যার, ভেরি গুড স্যার, খুব ভালো স্যার, খুব ভালো লাগলো স্যার। ওকে, খুব ভালো বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ, খুব সুন্দর। ওকে, গুড গুড গুড। বাহ, সবার দারুণ দারুণ কমেন্টই রয়েছে। ওকে দেন, গুড। তাহলে সানডে মিট করবো সবাই।